যখন আমরা মৌন থাকি তখন আমরা কতটা শক্তি ব্যয় করি, বিন্দুমাত্র নয়। সেখানেই যখন আমরা রুষ্ট হই তখন আমরা কতটা শক্তি ব্যয় করি। আমাদের রক্ত গরম হয়ে ওঠে, চোখ থেকে যেন অগ্নিবর্ষা হয়, আমরা চিৎকার করতে থাকি, জোরে কথা বলি, কখনো কখনো আমরা অনুচিত কর্ম করে বসি। সবকিছুই ক্রোধের বশে করি। এবার এই ক্রোধকে মৌনতায় পরিণত করতে হবে। এই কাজটা চোখে দেখা যায় না, এই কাজ সরল নয়, এই কাজ হলো অত্যন্ত কঠিন এবং এই কাজই শ্রেষ্ঠ। সেই ব্যক্তি শক্তিশালী নন যিনি কথায় কথায় ক্রুদ্ধ হয়ে যান, কথায় কথায় যিনি আক্রমণ করেন। আজ্ঞে না, সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি হলেন তিনি যিনি নিজের ক্রোধকে মৌনতায় পরিবর্তন করতে পারেন, যিনি শান্ত মনে পরিস্থিতিকে বোঝেন, তার আকলন করেন আর তারপর বিবেকের দ্বারা সিদ্ধান্ত নেন। তিনি হলেন সব থেকে শক্তিশালী ব্যক্তি। তাহলে সেই ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের সামনে দুটো পথ থাকে, তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে, এই মনে করে নিতে হবে। নির্বাচন এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে, আপনার ভবিষ্যৎ বদলাতে পারে, আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে। একটা নির্বাচন। এবার দেখুন, যে পরিস্থিতি আপনার সামনে আছে আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে, সেই কষ্ট সহ্য করতেই হবে, সেই মতোই কাজ করতে হবে। শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি আমি শক্তিশালী হয়ে থাকব। এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে। আর এই নির্বাচন হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। পূর্ণ নিষ্ঠার সাথে, সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তুলুন, তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে না ভাঙতে পারবে। আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনে সব থেকে বেশি মূল্যবান বস্তু কি? ধন, স্বর্ণ, মাণিক্য, আভূষণ? না, এই সব কিছু মিলিয়েও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে। এক মুহূর্ত যা এক দরিদ্রকে রাজা করতে পারে, যা এক রাজাকেও দরিদ্র করতে পারে। একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে, একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে। একটি মুহূর্তের খেলা। সব সময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন, শ্রদ্ধা করুন যিনি আপনার জন্য সময় বের করে থাকেন। সব সময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন যেই ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে। এই সময় সব থেকে বেশি মূল্যবান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রজাপতি দেখেছেন? কি সুন্দর হয়, তাই না? এই প্রজাপতি, ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না। জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না, এরা উড়তেও পারে না। যখন একটি প্রজাপতি জন্ম নেয় তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে। আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে, খুব পরিশ্রম করতে হয় তাকে। তারপর কীটের আকার ধারণ করে সে চলতে থাকে। অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর তার রূপ বদলে যায়, তারপরে তার ডানা গজায়, তারপরে সে উড়তে পারে। এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয়, যদি সমর্পণের ভাব মনে না থাকে, দৃঢ় নিষ্ঠা না থাকে। আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না, সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে, নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে, দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে।
সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন নিরন্তর পরিশ্রম করতে থাকুন। তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে। তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে, রাধা রাধা। পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন। কিভাবে শ্রী গণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন। কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বয়ে নিয়ে গেলেন। এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে। কিন্তু এসব কথা হলো পুরাণের কথা। কথা বলা যাক আমাদের জীবন নিয়ে। আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য? কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি? কেন আমরা ওনাদের এত সম্মান করি? আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত? মমতার কারণে। মায়ের মনের এক ধরনের মমতা, পিতারও এক ধরনের মমতা। এই দুইয়ের মমতা ভিন্ন, কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হলো ওনাদের সন্তান। মাতা মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন, খাবার তৈরি করেন, এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে। অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন, তাকে জ্ঞান প্রদান করেন, শিক্ষা প্রদান করেন, কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে, কখনো অভুক্ত না থাকে। এটাই হলো মমতা মাতা পিতার। আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না। তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসুন, যতটা ইচ্ছে ভালোবাসুন। আর এই ভালোবাসার সাথেই বলুন, রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যা আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরলভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির ওপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্যোতিষ একটা বিদ্যা, এ হলো একটা বিজ্ঞান। যে নক্ষত্র দশায় আপনি জন্মগ্রহণ করেছেন, যে স্থানে আপনার জন্ম হয়েছে, এগুলো আপনার জীবনের দিশা স্থির করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু যে রাশিতে আপনি জন্ম নিয়েছেন আর আপনার যা নাম স্থির হয়েছে, সেটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে তা আবশ্যক নয়। রা দিয়ে রাম এবং রা দিয়ে রাবণ, এই দুজনের রাশি সমান ছিল, কিন্তু একজন নিজের শক্তির দুর্ব্যবহার করলেন। স্বর্ণ লঙ্কার অধিপতি রাবণ, চতুর্দিকে বিজয়ী হওয়া সেই ব্যক্তি
নিজের পতনের সম্মুখীন হলেন। শ্রীরাম রাবণকে বধ করলেন। শ্রীরাম, যিনি নিজের কর্ম দ্বারা, নিজের পরিশ্রম দ্বারা ঈশ্বর উপাধি লাভ করেছিলেন, 14 বছরের বনবাস ভোগ করলেন, আর যখন বিপদে পড়লেন তখনও নিজের রাজ্যের সাহায্য নিলেন না। বনের মধ্যে নিজে বানর এবং ভাল্লুকদের নিয়ে একটি সেনাবাহিনী গড়ে তুললেন এবং রাবণকে তার কুকর্মের শাস্তি দিলেন। তাই সর্বদা এটা মনে রাখবেন, আপনার খ্যাতি, আপনার ভবিষ্যৎ আপনার কর্ম নির্ধারণ করে, আপনার রাশি নয়। তাই সবসময় শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের কাছে বৃক্ষ অত্যন্ত প্রিয়। আমরা সর্বদাই চাই এই বৃক্ষ যেন সবুজ থাকে, ফুলে ফলে ভরে থাকে, আমাদের ছায়া প্রদান করে, তা যেন সুস্থ থাকে, আমাদের ফল প্রদান করে। আর সেই জন্য আমরা প্রতিদিন সেই বৃক্ষকে জল প্রদান করি। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জল তো আমরা বৃক্ষের গোড়ায় দিই, তারপরেও এই জল সেই বৃক্ষের প্রত্যেকটি পাতায় ঠিক পৌঁছে যায়? এটা কিভাবে সম্ভব? কিছুটা এরকমই হলো আমাদের কর্ম। যদি এই পৃথিবীতে থেকে শুদ্ধ মনে সৎকর্ম করেন, এই কর্ম সোজা ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয়। যদি শ্রদ্ধাভাব নিয়ে, সমর্পিত হয়ে, শুদ্ধ চিত্তে আপনি কাউকে সেবা করেন, তা সে মাতা পিতাই হোক, পরিবার হোক, গুরু হোক, পশুপক্ষী হোক বা সমাজ হোক, তাহলে সেটা সোজা ঈশ্বরের চরণে সমর্পিত হয়। সবসময় শুদ্ধ চিত্তে সমর্পিত হয়ে এবং মনে শ্রদ্ধা ভাব নিয়ে কর্ম করুন। ঈশ্বর নিজে থেকেই এর ফল আপনাকে প্রদান করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আশা এবং বিশ্বাস মানুষের জীবনের দুই অমূল্য স্তম্ভ। এটাই হলো ঢাল এবং এটাই হলো অস্ত্র। এটাই আমাদের রক্ষা করে এবং এটাই আমাদের জীবনের পথ প্রশস্ত করে। কিন্তু ছোট একটা সমস্যা আছে। এবার যদি আপনি বটবৃক্ষের থেকে এই আশা রাখেন যে এ আমাকে ফল দেবে, তাহলে সেই আশা ভঙ্গ হওয়াই স্বাভাবিক। আর যদি আপনি বিশ্বাস করেন যে খেজুর গাছ আপনাকে ছায়া প্রদান করবে, তাহলে সেই বিশ্বাসও অবশ্যই ভঙ্গ হবে। তাহলে কি করা উচিত? চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস করার আগে বা যে কারোর থেকে আশা রাখার আগে নির্বাচন করুন যে কার ওপর বিশ্বাস রাখতে চান, কার ওপর আশা রাখতে চান। তবে আমি তো বলবো যে বিশ্বাস করতে হলে নিজের ওপর করুন, যে এই সংসারে এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারেন না। আর শুধু কর্ম করতে থাকুন আর ভরসা রাখুন ঈশ্বরের ওপর, যে উনি আপনার কর্ম দেখবেন আর আপনাকে আপনার কর্মফল অবশ্যই দেবেন, আপনাকে সাফল্য দেবেন। যদি আপনার বিশ্বাস অটল হয়, নিরন্তর পরিশ্রম করেন, তাহলে ঈশ্বর কখনোই আপনার আশা ভঙ্গ হতে দেবেন না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন মানুষের মৃত্যু হয় তখন কি হয়? অনেক সংখ্যক মানুষ শোক পালন করতে চলে আসেন। যে ব্যক্তি মৃত্যু লাভ করেছেন তার অনেক বস্তু থাকে যেগুলো তার প্রিয়, যেগুলো তিনি ব্যবহার করেছেন। তার শয্যা, তার বস্ত্র, তার আভূষণ সবকিছু তার থেকে বিচ্ছিন্ন করা হয় এবং খালি হাতে তাকে শ্মশানের উদ্দেশ্যে রওনা করা হয়। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই, আপনি এই সংসারে কি অর্জন করেছেন? ধন সম্পত্তি, বস্ত্র, আভূষণ, এই সব কিছু যে আপনি অর্জন করেছেন, আপনার মৃত্যুর পরে তা আপনার থেকে দূর হয়ে যাবে। এর উত্তর হলো একটাই, আপনার কর্ম। শুধু সেটাই আছে যা একান্ত আপনার, আর শুধু সেটাই এই সংসার থেকে চলে যাওয়ার পরেও সংসারেই জীবিত থাকবে। যদি আপনি দুষ্কর্ম করেন, তাহলে এই সংসার আপনাকে একটি অনুচিত উদাহরণ হিসেবে মনে রাখবে যে এই ব্যক্তি খুব পাপী ছিল, অনুচিত কর্ম করতেন। যে পথে তিনি চলেছেন সেই পথে কারোর চলা উচিত নয়। সেখানেই যদি আপনি সৎকর্ম করেন, তাহলে সংসার চিরকাল এটাই বলবে যে খুব ভালো মানুষ ছিলেন, সবাইকে ভালোবাসতেন, সবাইকে সাহায্য করতেন, আমার খুব প্রিয় মানুষ ছিলেন। এটাই হলো শ্রেষ্ঠ কর্ম।
সেই জন্য জীবনে শুধুমাত্র ধন, সম্পত্তি, আভূষণ এই সব অর্জন করতে গিয়ে নিজের মনোনিবেশ করবেন না। শ্রেষ্ঠ কর্ম করুন। সংসার থেকে চলে যাওয়ার পরেও এই কর্মই এই সংসারে আপনাকে জীবিত রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো অন্ধকারের সাথে লড়াই করার জন্য আমরা প্রদীপ জ্বালাই। এতে প্রথমে সলতে রাখি, তারপর তেল ঢালি, তারপর আগুন জেলে এটা প্রজ্বলিত করি। তারপর একটা সময় আসে যখন এই প্রদীপ নিভে যায়। কারণটা কি? কারণ কি এটা যে প্রদীপের প্রকাশমান হওয়ার ক্ষমতা সমাপ্ত হয়েছে? না, এই যে আগুন আমরা দেখতে পাচ্ছি, এই আগুনের জন্য যে শক্তির প্রয়োজন হয় তা আসে এই তেল থেকে। যদি এই তেল সমাপ্ত হয়ে যায় তাহলে এই প্রকাশ তাও সমাপ্ত হয়ে যায়। আর আমাদের জীবনে এই তেল হলো আমাদের কর্ম, আর এই আগুন আর এর দ্বারা উৎপন্ন হওয়া প্রকাশ আমাদের ভাগ্য। যত আমাদের কর্ম ক্ষীণ হতে থাকবে, আমাদের ভাগ্য, সৌভাগ্য কোথাও না কোথাও লুপ্ত হয়ে যাবে। যে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা চাইছি তা কখনো লাভ করতে পারবো না যদি কর্ম না করি। ঠিক যেমন তেল ছাড়া অগ্নি উৎপন্ন হয় না, তেমনি কর্ম ছাড়া সৌভাগ্য হয় না। আর যেমন কর্ম তেমন ভাগ্য। তাই সবসময় কর্ম করতে থাকুন, কর্ম করা থামাবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই শুকনো পাতাটিকে দেখুন, নিষ্প্রাণ হয়ে পড়েছে। কোনো একটা সময় এই পাতাটি একটা গাছের ডালে ছিল। সেই গাছ ওর লালন পালন করত। যখন যখন বাতাস বইত, এই পাতায় কম্পন দেখা দিত, মনকে প্রফুল্ল করে তুলত। কোনো একদিন এই পাতা গাছের ডাল থেকে ঝরে পড়ে গেল। নিঃসন্দেহে ও নিজের স্বাধীনতা পেল, কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল। দেখুন, আমি এই কথা বলছি না যে স্বাধীনতা অনুচিত, কখনোই না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে স্বাধীন হতে চাওয়া এটা নিশ্চিতরূপে অনুচিত। আমরা যদি আমাদের জীবনে পরিবারের গুরুত্ব ভেবে দেখি, তাহলে এই পরিবারে যতই মতভেদ থাকুক না কেন, যতই মনোমালিন্য থাকুক না কেন, যতই বিবাদ থাকুক না কেন, এই সব মিটিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সেই সব কিছু সমাপ্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। কখনো এই পরিবারকে ভাঙতে দেবেন না, কখনো এই পরিবার থেকে দূরে চলে যাবেন না। এই পরিবার হলো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, অমূল্য এক আশ্রয়, যা এই সংসারে হয়তো কোথাও আপনি পাবেন না। তাই একে আগলে রাখুন। ভেবে নিন আপনি পাতা আর আপনার পরিবার সেই গাছ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে, আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলেন। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয়, কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে। শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না, তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে আসবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
একে বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। এ দিয়ে আপনি নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর গড়ে তুলতে পারেন, অট্টালিকা নির্মাণ করতে পারেন। কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করে রাখতে চান, তাহলে তা হাত থেকে ফসকে যাবে। আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না। এরকমই হয় আমাদের জীবন, আর এরকমই হয় সময়। এই মুষ্টিবদ্ধ করা বালির মতো। সময়কে আমরা বাধা দিতে পারবো না, আটকেও রাখতে পারবো না। এ হলো প্রবাহমান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, তা খুবই সীমিত। আর এই সময় আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার এই সব কর্মের জন্যই আমাদের মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন যে আজ যে কর্ম করার ছিল আমি না হয় কাল করে নেব, কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল আমি পরশু পৌঁছব, না, এই সময় খুব মূল্যবান, একে নষ্ট করবেন না। এই সময়কে সদ্ব্যবহার করুন, মহান হবার পথে অগ্রসর হন। একে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন, এই সময় থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে অনেক ধরনের ব্যক্তি এসে থাকেন। কেউ কেউ আমাদের সাথে থেকে যান, কেউ আমাদের থেকে দূরে চলে যান। কেউ ভালো মানুষ হন, কেউ খারাপ মানুষ। কিন্তু আমরা সবসময় সেই সময়টাকে নিয়ে দুঃখ প্রকাশ করি যখন আমাদের জীবনে কোনো খারাপ ব্যক্তি প্রবেশ করেন। তারা আমাদের খারাপ অনুভূতি দেন, দুঃখ দেন, কষ্ট দেন। আমরা সবাই তাকে ভালো মন্দ কথা বলি। কিন্তু কেন? এমন বিভিন্ন ধরনের মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ সবার জীবনেই আসেন এবং সকলকেই একটা অমূল্য শিক্ষা দান করে যান। এবার আপনি নিজেই ভেবে দেখুন, জীবনে যখন প্রথমবার আপনি আগুন স্পর্শ করেছিলেন, তখন আপনি একটা শিক্ষা লাভ করেছিলেন যে আমাকে আগুনের থেকে একটু দূরে থাকতে হবে। তারপর আস্তে আস্তে আপনি শিখলেন যে কিভাবে এই আগুনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর আপনি শিখলেন যে কিভাবে নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হবে, তা সে অন্ধকারে প্রকাশ লাভ করার জন্য হোক বা খাবার বানানোর জন্য। সেইভাবেই কোনো খারাপ ব্যক্তি যখন আপনার জীবনে আসে, কোনো শিক্ষা দিয়ে যান, তার প্রতি কৃতজ্ঞ থাকুন। তার বিষয় খারাপ ভাবার বা খারাপ অনুভূতি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই। সেই শিক্ষা লাভ করুন, ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের সামনে এগোতে থাকুন। কেউ নেই যিনি আপনাকে বাধা দিতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন। এই সংসারে এমন কোনো বেদ নেই, কোনো পুরাণ নেই, কোনো শাস্ত্র নেই, কোনো ভাষা নেই যা ওনারা জানেন না। এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না। কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি? এনাদের সকলকে সম্মান করতে পারি না। কারণটা কি? দেখুন, বেদ পড়া একটি আলাদা বিষয়, বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার। এবং বেদনা বোঝার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে। সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে, তার যন্ত্রণাকে বুঝতে হবে। তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে, পুরাণ থেকে, শাস্ত্র থেকে, তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না। মন থেকে প্রেমের কি অর্থ সেই বিষয়ে জ্ঞান লাভ করার চেষ্টা করুন। করুণাও বুঝতে চেষ্টা করুন। একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। তো আছে পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ
আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই, আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর ওপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারব। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন, ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে, এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন, তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন, তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই, তখন আমরা তার থেকে দূরে পালাই, আর এই অজুহাত দিই যে না না, এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে। সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন।
যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে, সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন, আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে দুই ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম যে কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে চ্যুত হতে হয়? এরকম কেন হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারোর সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে, সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। শিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটা প্রতিস্পর্ধা বিদ্যমান যে কে সব থেকে আগে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলেই খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো তা খুঁজতে হয়। এই যাত্রা খুব কঠিন হতে পারে, আর ঠিক এই কারণেই সবসময় দ্রুত গতিতে চলা বা তাড়াতাড়ি পথে চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবেচিন্তে তারপর পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবো, কখন চলবো, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবে চিন্তে চলতেই হবে। সেই জন্য শুধু তীব্র গতিতে সামনে এগোলে চলবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কোনো প্রজাপতিকে উড়তে দেখেছেন? কি সুন্দর উড়ে বেড়ায় সে, এক ফুল থেকে অন্য ফুলে, এক পাতা থেকে অন্য পাতার ওপর। কিন্তু সে কিভাবে উড়তে শেখে কখনো ভেবেছেন? জন্ম থেকেই কিন্তু প্রজাপতির ডানা থাকে না, ও কিন্তু ছোট্ট একটা ডিমের আকারে জন্ম লাভ করে। তারপর সেই ডিমটি ভেঙে একটি কীট বাইরে আসে। আস্তে আস্তে সে বড় হয়, ওর শক্তি বৃদ্ধি পায়। তারপর সে সেই কীট দশা ত্যাগ করে নিজের ডানাগুলি মেলে। এই প্রক্রিয়া তার কাছে সরল নয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক প্রক্রিয়া, কিন্তু সে সেই যন্ত্রণা মেনে নেয়। আর তারপর আস্তে আস্তে সে উড়তে শেখে। শুধুমাত্র আকাশে উড়ে বেড়ায় তা নয়, আমাদের মনের মাঝে উড়ে বেড়ায়। এবার এই ডিম থেকে প্রজাপতি হয়ে ওঠার যে যাত্রা, এটা যতটা কঠিন, ততটাই কঠিন হয় এই সংসারে শ্রেষ্ঠ কর্ম করা, ততটাই কঠিন হয় এই সংসারে মহান হয়ে ওঠা। সেই জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা এবং সময়। নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন, পর্যাপ্ত সময় নিন এবং আপনি নিজেকে এই আকাশে উড়ন্ত অবস্থায় পাবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পায়েস হলো আমার বিশেষ প্রিয়। এর মধুর স্বাদ মনকে প্রফুল্ল করে তোলে। ছোটবেলায় মা আমার জন্য পায়েস বানাতেন এবং আমাকে বলতেন যে গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু আমিও দুষ্টু ছিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম, আর ঠান্ডা হয়ে যাবার পরে মার কাছে যেতাম আর ওনাকে বলতাম যে মা, পায়েস তো ঠান্ডা হয়ে গেছে।
এটা গরম করে দিন। তখন মা হাসতেন আর বলতেন যে পায়েস না হয় আমি আবার গরম করে দেব কানাই, কিন্তু এর মধুর স্বাদ, সেই মিষ্টত্ব, সেই সুবাস, সেটা আবার ফিরে আসবে না। কথাটা সত্যি। আর এই সত্যটাই আমাদেরও জীবনের সত্য। আমাদের জীবনের মধুর সম্পর্কগুলি, এতে যখন কটুভাব প্রবেশ করে তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন, তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে, কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনো ফিরে আসবে না। সেই জন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে, যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে। কটুভাব আসতে দেবেন না। আসুন আর আমার সাথে মধুর স্বরে বলুন, রাধা রাধা। শব্দ, শব্দ আসলে কি? শুধুই কয়েকটি অক্ষরের সমষ্টি, নাকি আমাদের বাণী? এই শব্দ এমন এক শক্তি যা কাউকেই নিজের বশবর্তী করে ফেলতে পারে। শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। এই শব্দ হলো একটি নাদ স্বরূপ যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসর করতে পারে। শব্দে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর কখনো এগোতেই পারল না। তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবে চিন্তে করবেন। এবং এই শব্দের মতোই হলো নীরবতা। অনেক সময় এই নীরবতা আমাদের সহায়ক হয়ে ওঠে। অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। ভীষ্ম পিতামহ, অঙ্গরাজ কর্ণ, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন এনারা নীরব ছিলেন। দুর্যোধনের বিরোধিতা করেননি, ওকে বাধা দেননি। আর তারপর কি হলো সেটা আপনারা সকলে জানেন। দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা, কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন, যদি তার বিরোধিতা না করতে পারেন, তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে। মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। আভূষণ, কার না ভালো লাগে এই আভূষণ? আমরা পরিশ্রম করি, ধন অর্জন করি আর আভূষণ কিনে থাকি, কখনো নিজের জন্য, কখনো বা তাদের জন্য যাকে আমরা ভালোবাসি, বা তাদের জন্য যাকে আমরা সম্মান করি। হয়তো সেই জন্যই সীতা চূড়ামণি ধারণ করেছিলেন এবং আমি সামন্তকমণি। কিন্তু এটাই কি সেই প্রকৃত আভূষণ যা আপনার মূল্য বৃদ্ধি করে? না। শ্রীরামের আভূষণ হল ওনার নম্র ভদ্র ব্যবহার। মাতা সীতার আভূষণ হল ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার ত্যাগ। অর্জুনের আভূষণ ছিল ওনার একাগ্রতা। রাধার আভূষণ ওনার প্রেম। এই আভূষণ কোথাও নেই, আপনার মনে আছে। যদি আপনার মনে মিষ্টতা থাকে, তা শান্ত হয়, তাতে সততা থাকে, নিষ্ঠা থাকে এবং প্রেম থাকে, তাহলে আপনার অন্য আর কোনো আভূষণের কোনো প্রয়োজন নেই। আপনি যতই ভিড়ের মাঝে থাকুন, আপনার ঔজ্জ্বল্য চোখে পড়বে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু, কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সবথেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র। যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সবথেকে বড় শত্রু হয়।
সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস। কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তাঁরা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের ওপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন, তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন, নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, অসংখ্য ধরনের প্রজাতি আছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু ফুল, কিছু ফল। কেউ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান, এরা প্রত্যেকেই পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতেই পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না। এটাই হলো রাধার। ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, সবকিছুর মূল হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান, তাহলে পরিশ্রম করুন। এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন, নিজের বন্ধুদের প্রসন্ন করুন, এই সমাজকে গর্বিত করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সবথেকে বড় রোগ কোনটা? কেউ বলবে মানসিক রোগ, কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে। এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না, যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না, কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে, অসুস্থ করে তোলে, বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকেও। এই অসুখের নাম হলো লালসা। লালসা, যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা। লালসা, যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে। এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে, কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার পরিবার, এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না। উচিত অনুচিত কোনটা, ধর্ম অধর্ম কোনটা, সব ভুলে যাবেন আপনি। সেই জন্য মনে রাখবেন, নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে এর অর্থ হলো
যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের ওপর বিজয় লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর কত বিশাল আকার, কখনো শান্ত কখনো উত্তাল, কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল? জল। এবার এই জলের যাত্রা দেখুন, সেটা কতটা কঠিন। এই জল সাগরে থাকে, সূর্য ওকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায়। তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে, মেঘে পরিণত হয়। তারপর এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায়, তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায়। তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয়, বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে। তারপরে এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে। এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে। এই নদীর আকার ধারণ করে এবং নদী রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায়, আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায়। নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয়। এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা। এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই। সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন, আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন। ভেবে দেখুন আপনি কিভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ, এই দুইয়ের মঙ্গল সম্ভব। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাকড়সার জাল দেখতে পাচ্ছেন? মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে, নিজের শরীরের রস দিয়ে এই জাল বোনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা, পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে, করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে, নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়,
যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়, তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন হ্যাঁ, নিশ্চয়ই। অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার ওপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন। নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। বিরোধিতা। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। আপনি বলবেন হ্যাঁ, নিশ্চয়ই। অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, আপনার শান্তির জন্য যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? তখন সবার আগে নিজেকে না, যাচাই করুন। বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার ওপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। তারপর দেখুন, এই বিশ্বাস, আপনাকে স্বর্ণ এই থেকে সংস্কার, উন্নত বানিয়ে তুলবে। এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। বলা হয় এই সংসারে এটা পাওয়া খারাপ যায় জিনিস সেই চলেছে। সময় থেকে যা মাতা পিতা তাদের তার সন্তানের কারণ এ সাথে নয় যে কাটিয়েছেন। খারাপ মানুষ বেড়ে চলেছে। তার তাই কারণ জীবনে হলো অর্থ অবশ্যই উপার্জন করুন, যে ভালো মানুষ, কিন্তু যাদের নিজের ভালো পরিবারকেও চিন্তা, ভালো সময় দিন, বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে আনন্দ পাবে। পারে। যদি আপনার রাধা রাধা। কোনো খারাপ কখনো কর্ম, কোনো পাখিকে দেখেছেন তাহলে তার বিরোধী যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে। আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয়,
সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায় এমন ব্যক্তি যার মতো আমি তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়। কিন্তু কখনো কখনো এই প্রেরণা শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে। আর আমরা শুরু করে দিই তারপর সেই বাচ্চারা আকাশে উঠতে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, আমাদের নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। এবারে দেখুন, আর আমরা মানুষেরা কি করি? রঙের ফুল আছে, আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। ব্যবহার করুন তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে থেকে ভালো তাকে আমরা দুর্বল করে দিই। আপনি কারোর জন্য জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। রাধা নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা আমরা দিন, সকলে পাথর সংস্কার রাস্তা দিন। এড়িয়ে চলি। আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে এই পথের নিজের পাথর আকাশ নির্ধারণ আমাদের করতে যাত্রা আরো মুক্ত করে কঠিন দিন। করে তোলে। আমাদের পা আহত করে দেয়। রাধা রাধা। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। এই কঠিন পথে রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। প্রেরণাও দিতে থাকে। সেতুকার নল আর নীল সেতু বাঁধার সময়ের সাথে উপায় বের ঠিক করলো, এমনটাই হতে থাকে। সবাই ভালো সময়ের কিন্তু অপেক্ষা প্রশ্ন করতে ছিল থাকে। সেতু বাঁধা কি করে হবে? ভালো সময়ের জন্য সমুদ্র পরিশ্রম অত্যন্ত করেন, তার গভীর। জন্যই চিন্তা করেন। কত পাথর দেওয়া হলে কিন্তু এই ভুলে যান বিশাল যে সমুদ্র ভালো অতিক্রম সময় করা সম্ভব হবে? বহুবার তখন আমাদের এক বিবেক নষ্ট উপায় করে নির্ধারিত দেয়। হলো। সেখানেই খারাপ সময় পাথরের ওপর আমাদের লেখা হলো বুদ্ধিকে রামের নাম। সঠিক পথে চালিত আর করে। যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে রাধা, লাগলো। রাধা। এবারে কেউ ঘোড়াকে বলবেন যতই এটা রামচন্দ্রের প্রশিক্ষণ নামের প্রদান মহিমা, তার মুখে লাগাম কেউ তো বলবেন এটা পরাতেই নারায়ণের কোনো জাদু। হবে। একজন ভালো চালক কিন্তু না, সেই ঘোড়ার এটা লাগাম রামচন্দ্রের মাঝে সেই মাঝে গুণ, টেনে ধরে। ওনার তাকে ব্যক্তিত্বের সঠিক সেই পথে মহান চালিত দিক করতে, যা ওনার যাতে সেই প্রতিনিধিত্ব ঘোড়া করেছে। বিভ্রান্ত না হয়। এবার একটু ভাবুন, ঠিক এরকমই তাই সেই হয় পাথরও আমাদের সাগরে ভেসে ওঠে। মন। যদি এটা বিবেকের লাগাম দিয়ে মাঝে মাঝে আমরা টেনে না ধরি, ঠিক সেইভাবেই তাহলে যেখানে আমাদের আমরা এই মন থাকি না বিভ্রান্ত হতে সেখানে আমাদের গুণ আমাদের আর প্রতিনিধিত্ব যদি করে। আপনি আপনার লক্ষ্যে আমাদের পৌঁছতে চান, নামের শক্তি তখন মনের এই লাগাম আমরা মাঝে মাঝে নিজেরাই আপনাকে তৈরি করি। অবশ্যই টেনে ধরতে হবে। আমাদের কর্ম দিয়ে, কারণ বিবেকের এই পথ আমাদের গুণ দিয়ে। ভালোভাবে আপনার এবার লক্ষ্যে সিদ্ধান্ত পৌঁছে আপনার, দেবে। যে মনে আপনার রাখবেন, নামের সাহায্যে কেউ আর আমার বিপদ সাথে থেকে উদ্ধার ভালোবেসে হবে, বলবেন, নাকি আপনার রাধা, দুষ্কর্মের রাধা। ফলে কেউ ডুবে যাবে। ভালো করে আপনি ভেবে কখনো দেখুন। জাঁতা কাল দেখেছেন? রাধা রাধা। তাতে গম পেশা হয়। কখনো গমকে এই এমন প্রকৃতির ভাবে দিকে পেশা তাকিয়ে হয় যাতে থাকবেন। আমরা তা খেতে পারি, এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয়। জীবিত থাকতে পারি। আর যদি কোন আপনি একটা মন দিয়ে গাছকে দেখেন, দেখুন কিভাবে সে তাহলে মাটি কলের থেকে নিচের অংশ জল শুষে নেয়। কখনো ঘোরে না। সে শুধুমাত্র ঝড় হোক উপরের বা অংশই হোক ঘোরে। কড়া রোদ আর সব তবেই সহ্য তার করে গম পিষতে এবং পারে। অবশেষে আর তবেই সে ফল ধারণ করে। রুটি তৈরি হতে পারে। আর সেই ফল উৎপন্ন ভেবে করার দেখুন, পরে যদি কলের সে দুটো ফল কিন্তু অংশই সে ঘুরতে নিজে গ্রহণ থাকে, করে না, তাহলে কি হবে? এই সংসারকে তা গম প্রদান করে, পেশার বদলে যাতে পশু একে পাখি অপরকে মানুষ পিষে নিজেদের তারা অস্তিত্ব এই শেষ ফল করে দেয়। গ্রহণ করে তাই জীবনে শক্তিশালী কোনো হয়ে উঠতে কাজ পারে, যখন সুস্থ মন থাকতে আর পারে। মস্তিষ্ক মিশিয়ে করা হয়, সেভাবেই নদী তখনই তা সরোবর সম্পন্ন হয়। এরা নিজেরাও কিন্তু কিন্তু নিজেদের যখন জল বিষয় গ্রহণ হলো করে না, ভক্তির, মাটিকে প্রদান তখন করে, মস্তিষ্কের পশু পাখিকে যুক্তির প্রদান মৌন করে। থাকা প্রয়োজন। সূর্য নিজেও আর যখন নিজের জন্য বিষয় প্রজ্বলিত হয় না, হলো কর্ম আর ন্যায়, সে প্রকাশ তখন মনের ছড়িয়ে আবেগের দিতে চায় মগ্ন থাকা আমাদের প্রয়োজন। সবার কাছে। সে তাই আলো মন পৌঁছে আর দিতে চায়। মস্তিষ্কের এই সম্মিলনে এই প্রত্যেকের কর্মে সতর্ক পরমার্থ থাকতে নিহিত আছে, আর সেই জন্যই একসাথে এদের সকলকে অবশ্যই পুজো চলবে, করা হয়। কিন্তু একে অপরের বাধা যেন না হয়। তাই মনে রাখবেন, আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য। তাহলে একটা তার এমন সদ্ব্যবহার শব্দ করুন যার আর অনেকগুলি আমার মানে। সাথে ভালোবেসে যার বলুন, আসল অর্থ হলো রাধা রাধা। আমরা প্রত্যেকেই অবশ্যই আপনি এমন কথা সময় বলেন দেখেছি সৃষ্টির নির্মাণ যখন নিয়ে, অনেকগুলো সমস্যা তাহলে একসাথে আমি আমাদের জীবনে এসে পড়ে। ব্রহ্মদেব সমস্যা হয়ে আমাদের সৃষ্টির প্রত্যেকের নির্মাণ জীবনেই করি। থাকে। আমরা যদি তার আপনি সমাধান কথা বলেন খুঁজতে চেষ্টা প্রলয়ে, করি, কখনো সমাধান তাহলে খুঁজে সেই পাই, আমি।
আবার কখনো মহাদেব যতই হয়ে চেষ্টা বিনাশ করি না করে। কেন কোনো সমাধান খুঁজেই পাই না। এই আমি, আর যখন এটা হয় তখন মানুষ সংগতিপূর্ণ। অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। কিন্তু শুধু নিজের ততক্ষণ, আত্মীয়-স্বজন, নিজের যতক্ষণ বন্ধু আপনি বা এটা সংসার সবার সাথে ভাগ এদের করছেন। ওপরে এই দোষ চাপিয়ে দেন যে কিন্তু এদের আমরা জন্যই এই সমস্যা এসেছে। বহুবার এর মানে বুঝতে এবার পারি। যদি আমি আপনাকে এই কোনো অহংকে পরামর্শ দিই সীমিত তাহলে করে এটাই একটা বলবো ব্যক্তি যে দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন। শুধু এই দৃষ্টিভঙ্গি দিয়ে নিজে। দেখুন যে এই সংসারে আর তখনই যে সমস্যায় জেগে ওঠে আসুক না কেন তার জন্য অহংকার। কেউ দোষী নয়, যাতে না আপনি প্রাধান্য পায় না অন্য শুধুমাত্র কেউ। আমি, এই পুরো খেলাটাই আমরা নয়। আপনার আর একজন মানসিকতা, ব্যক্তি একা আপনার দৃষ্টিভঙ্গি, না আপনার উৎপাদন মনে। করতে পারে, আর না করতে কিভাবে? পারে সৃজন। বোঝাচ্ছি, এবারে দেখুন, যখন আমাদের মন শক্ত বৃষ্টির থাকে ফোঁটা, তখন তারও কঠিন অস্তিত্ব থেকে আছে। কঠিনতর পরিস্থিতিও আমাদের কিন্তু তা জীবনে খুব ধরিত্রীতে বেশি হলে পড়লেই প্রতিস্পর্ধা সমাপ্ত হয়ে থেকে যায়। সেখানে কিন্তু যখন যদি আমাদের মন দুর্বল থাকে ফোঁটাগুলি একসাথে পড়ে, তখন অল্প শুরু হয় কঠিন বর্ষা। পরিস্থিতিও আর আমাদের তখনই কাছে তৈরি খুব হয় বড় ধারা। সমস্যা হয়ে যায়, তাই না? একটা শক্ত মন রাধা রাধা। কঠিন পরিস্থিতিকে প্রতিস্পর্ধা হিসেবে দেখে আর তার মধ্যে ওটা সুযোগ খুঁজে নেয়। বলুন, আমাদের শুধু কি এটাই দেখতে করতে পাচ্ছেন হবে। আপনি? এই সংসারে অন্য আমার কাউকে হাতের এই দোষী সাদা মনে করলে বস্ত্র? আপনার সমস্যা নাকি এতে দূর হয়ে লেগে যাবে না। থাকা সেই জন্য এই কালো এই দাগ? সংসারকে দোষ দেওয়ার বদলে এবারে সত্যি এই কথা সমস্যার বলতে কি, মূলে চলে যান। আপনার নজর সবার আগে এই সেটাকে কালো বুঝুন। দাগের উপরে গেছে। নিজের এই মনকে শক্ত করে তুলুন। এমনই তো হয়। যদি আপনার মন শক্তিশালী হয় তাহলে এই ভীষণ কম সংসারে মানুষ থাকেন অনেক বড় যারা বড় ভাবেন, কঠিন থেকে কঠিনতর কোনো ব্যক্তি পরিস্থিতিও ভীষণ যদি পরিশ্রম আসে, করে এই বস্ত্র আপনার ধরেছে। জীবনে যতই এটা বড় বড় শুকিয়েছে। সমস্যা আসুক না কেন বেশিরভাগ আপনার লক্ষ্য মানুষের লাভে নজর বাধা যায় দিতে এই পারবে না। দাগের উপরে। আসুন আমার সাথে ভাবেন যে এটা কি ভালোবেসে করে বলুন, রাধা কিছুটা রাধা। এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে। আমরা সবাই পাথর আমাদের দেখেছি, শুভ কর্মের উপরে পর্বতও আমাদের দেখেছি, একটা খারাপ কর্ম শুকনো পাতাও দেখেছি, ভারী মনে হয়। শ্যামল বনানীও দেখেছি। এবারে ভাবুন, কখনো ভেবেছেন যদি আমি পাথরের চন্দ্রের অস্তিত্ব কথা কিন্তু বলি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তাহলে সে তার পর্বতের শীতল গায়ে আলো আটকে থাকে। দেখার যখন সেই পূর্বে পর্বত থেকে তার সেই পাথর কলঙ্ক ভিন্ন লক্ষ্য হয়ে করুন। যায় ও নিজের সেই অস্তিত্ব চাঁদে লেগে হারিয়ে থাকা ফেলে। কালো দাগ দেখে নিন। আস্তে আস্তে কখনো পাথর কেটে বা কখনো পিষ্ট হয়ে সেই জন্যই সেই পাথর বিশেষ আস্তে করে আস্তে মাটিতে পরিণত যারা হয় শুধুমাত্র শুভ চিন্তা এবং করেন, পূর্ণরূপে আর উপকারী নিজের কর্ম অস্তিত্ব যারা করেন, হারিয়ে ফেলে। তাদের আমি বলবো, এটাই সাবধানে পাতার থাকুন। সাথেও হয়। এই পাতা কারণ আপনার যতক্ষণ একটা খারাপ গাছের কর্ম ডালের সাথে যুক্ত ততক্ষণ তার অস্তিত্ব থাকে। চিরকালের যখনই জন্য ডাল উদাহরণ থেকে হয়ে বিচ্ছিন্ন হয় সেও নিজের অস্তিত্ব হারিয়ে রাধা, ফেলে। রাধা। আর এটাই আমাদের সাথেও হয়। যতক্ষণ আমরা সাফল্য। নিজেদের আপনজনের সাথে যুক্ত থাকি যদি আমাদের আপনাকে অস্তিত্ব জীবনে বজায় সাফল্য থাকে। পেতে হয়, যখন তাহলে আপনি আপনজনদের একাধিক সাথে মানুষ সম্পর্ক পাবেন, ছিন্ন করি যারা তখন একাধিক আমরাও উপায়ে আমাদের বলবে অস্তিত্ব আপনাকে হারিয়ে ফেলি। সাফল্য পাবেন। এবার এই দীর্ঘ সংসারের সময় প্রত্যেক ধরে ব্যক্তি পরিশ্রম, স্বতন্ত্র চেষ্টা, থাকতে চান। নির্ধারণ, নিষ্ঠা, আর অনেক ব্যক্তি এই বিষয়ে স্বতন্ত্র ভাষণ থাকবেন দিতে বলে থাকেন। আপনজনদের দূরে করে দেন একাধিক আর তাদের রকমের সাথে এই উদাহরণ সম্পর্ক আপনার সামনে ছিন্ন তুলে করেন। ধরবেন। এটা কি সত্যি কিন্তু প্রয়োজন? আমার এটা মনে হয় আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন আমরা করে কেন নিজের সেই অস্তিত্ব বিষয়ে হারিয়ে কথা ফেলা বলি না? প্রয়োজনীয়, যা মানুষ নাকি আপনজনদের সাথে সম্পর্ক বজায় রেখে ব্যাপার অসফল হওয়া নিশ্চিত নিজেদের করে। স্বতন্ত্র করে রাখা শুধু সেটা দুই আবশ্যক। ধরনের মানুষ নির্বাচন আপনারই। বেশিরভাগ অসফল। আসুন আমার সাথে ভালোবেসে প্রথম বলুন, তারা, রাধা যারা ভাবে রাধা। অনেক কিছু কিন্তু কিছুই করে না। আপনি কি কখনো আর নৌকা দ্বিতীয় যাত্রা তারা, করেছেন? যারা অনেক করে না কিছু থাকলেও করতে নিশ্চয়ই থাকে, দেখেছেন যে এই কিন্তু জল ভাবনা চিন্তা যা না নিজের অন্তরে সব কিছু সমাহিত করে নিতে পারে, এই নৌকা ভাবনা সেই জলের আর ওপরেই কর্ম। ভেসে থাকে। এদের নদীর মাঝে স্রোত কাটিয়ে সে সামঞ্জস্য সামনে রাখা অগ্রসর খুব হয়। জরুরি। কিন্তু যদি এই যদি নৌকায় এটা কোনো থাকে, ছিদ্র হয় তাহলে কিন্তু জীবনে সেই কখনো নৌকা ডুবে অসফল যাবে। হবেন না। আর এতে কোনো তফাৎ হবে না যে সেই ছিদ্র রাধা। ছোট নাকি বড়, আপনি নৌকা অনেককে ডুবে যাবে। এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন। এই ছিদ্র হলো আমাদের এই জীবনে ব্যক্তির আমাদের দৃষ্টিতে অপগুণ, দম্ভ আছে, আমাদের দোষ, এই আমাদের ব্যক্তির বিকার। চোখের ওপর অহংকারের কখনো এটা পর্দা ভাববেন পড়ে না যে ইত্যাদি, এই দোষ ইত্যাদি। খুবই ছোট, এতে কিছুই যাবে আসবে না। না, চলুন আমি আপনাকে সেই একটা ছোট প্রশ্ন দোষ, সেই ছোট বিকার আপনি যদি সেটাকে শুধরে দেখেন না কি? নেন তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। নাকি দৃষ্টিভঙ্গির সাথে শেষ পর্যন্ত এটা আপনার উপর ভাবুন। নির্ভরশীল যে আপনি কি চান। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই আপনার এটার জীবনের এই সাথে নৌকা সাক্ষাৎ করার। এভাবেই ডুবে যেতে দেখবেন, উদাহরণ হিসেবে নাকি নিজেকে শুধরে নিয়ে সেই চন্দ্র। নৌকার সেই ছিদ্রটাকে ভরিয়ে তুলতে চাইবেন? চন্দ্র আমরা সবাই দেখি। নির্বাচন আপনার। বহু মানুষ আছে আসুন আমার সাথে যাদের ভালোবেসে চন্দ্র বলুন, অত্যন্ত সুন্দর রাধা লাগে। রাধা। পাথরকে ভগবান ভেবে পুজো করবে, জল
জলই নাকি পৃথিবীতে ভগবানকে বেঁচে থাকার জন্য পাগল ভেবে আবশ্যক তো পরিত্যাগ বটেই, করবেন? কিন্তু এই জল সিদ্ধান্ত আমাদের একটা আপনার। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই শিক্ষা সিদ্ধান্ত প্রদান করে। নির্ভর করে আপনার কখনো এই জলকে দৃষ্টিভঙ্গির দেখেছেন? উপর। যে তাই নিজের পরিস্থিতিতে এই দৃষ্টিভঙ্গি জল শুরু প্রবাহিত করা। হোক না কেন, নিজের এর উপর যা দৃষ্টিভঙ্গিতে কিছুই প্রভাব ভালোবাসা থাকুক না কেন, এর পথে আর যতই আনন্দে বাধা বলুন, আসুক না কেন, তার মধ্যে রাধা। থেকে ও নিজের পথ ঠিক বের করে নেয়, কিন্তু নিজের প্রবাহ বড় বড় থামতে দেয় না, রাজমহল, ক্রমাগত বড় অগ্রসর বড় হতে থাকে। ইমারতের চূড়া কত সুন্দর হয়। সেরকমই একটা শিক্ষা যেটা আমরা জল থেকে পেয়ে কিন্তু থাকি, আপনি কি তা হলো কখনো এই এটা। বিষয়ে ভেবেছেন? আমরা যখন জলের দিকে তাকাই তখন যে এই আমরা নিজের সুন্দর প্রতিবিম্ব চূড়ায় দেখি, পৌঁছতে গেলে স্পষ্টভাবে আপনাকে দেখতে পাই। পৃথিবীতে পাপ কিন্তু ফেলতেই হবে। তখনই দেখতে পাই এই সুন্দর যখন এই চূড়ায় জল পৌঁছে শান্ত তৃপ্তি থাকে, পাওয়ার জন্য স্থির আপনাকে থাকে। একটা কঠিন পথ যদি এই জল অবলম্বন অশান্ত করতেই হয়ে হবে। থাকে, স্থির না হয়, যদি আপনি কোনো কঠিন তাহলে পথে আমরা না এতে গিয়ে নিজের প্রতিবিম্ব দেখতে এই পাই না। পৃথিবীর সাহায্য এটাই ছাড়াই আমাদের শুধু মনের উচ্চতার সাথেও হয়ে দিকে থাকে। অগ্রসর হতে থাকেন, যখনই জীবনে তাহলে কোনো সংকট সর্বদা আসে, অসফল হবেন। যদি আমরা শান্ত মনে, স্থির মনে সেই সিদ্ধান্ত জন্য নিই, নিজের তাহলে স্বপ্ন সেটা এমন পূরণের একটা এই শীতল যাত্রাতে সিদ্ধান্ত হবে যেটা আমাদের নিজের ভবিষ্যৎকে একটা শ্রেষ্ঠ কখনোই স্থানে হারাবেন নিয়ে না। যাবে। নিজের পথ থেকে যদি এই সরবেন মন না। অশান্ত হয়, বিচলিত হয়, যদি পীড়িত এমন হয়, করে, দুঃখিত হয়ে থাকে, রুষ্ট হয়ে থাকে, তাহলে তো আপনার স্বপ্ন পূরণ তাহলে অনেক হবেই সময় না, আমরা তার এমন সাথে সিদ্ধান্ত নিই যেটা আমাদের জন্য আপনি নিজের অনুচিত পথ প্রমাণিত হারাবেন। হয়। যখন আপনি ক্রুদ্ধ ছিলেন বা দুঃখের বশে ছিলেন, রাধা, তখন অনেক সময় হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য ভবিষ্যতে আপনি কৌতুক। অনুশোচনা করেছেন। অর্থাৎ এবার দেখুন, এই আবেগগুলো থেকে আমরা পালাতে পারবো না, এটা জীবনে কিন্তু কতটা এই আবেগগুলো গুরুত্বপূর্ণ। আপনার উপর কতটা প্রভাব আমরা ফেলবে সর্বদাই হাসতে চাই, সেটা আমরা অবশ্যই ঠিক করতে পারি। আমরা সর্বদা এই অন্যের মনকে মুখে আমরা হাসি দেখতে নিয়ন্ত্রণ চাই। করতে পারি। কিন্তু এই কৌতুক, এটাই করুন, চিন্তা করুন, কৌতুক এই অনেক মনকে প্রকারের। শান্ত রাখুন, আর এই স্থির হতে কৌতুকের চেষ্টা ভিত্তি করুন, কি? আর তারপরে সিদ্ধান্ত সেটাও নিন। খুব গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে কৌতুক বলুন, কেবল তখনই রাধা পাবেন রাধা। যখন তার এই শুদ্ধ সংসারে মন থেকে ভৌতিক আসে। বস্তুরও নিয়তি আছে। কৌতুক তখনই পাবেন যারাই এই সংসারে আসে যখন তার সামনে বা আর উৎপন্ন হয়, অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে তারা থাকে। কিছুমাত্র সময় পর্যন্তই এখানে থাকতে পারে, আর তারপরে তাই মনে রাখবেন সেও লুপ্ত হয়ে যায়, যে এই কৌতুক অর্থাৎ সে নিজেও এই পঞ্চমহাভূতে সমাহিত হয়ে যায়। তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। আমাদের সাথেও ঠিক এটাই হয়। রাধা রাধা। সেই জন্যই ঈশ্বর দ্বারা প্রদত্ত এই উপহারের এই শব্দের বিষয়ে ভাবুন, সূচনা এই হয় জীবনের বিষয়ে ভাবুন। মন থেকে। ঠিক যেমন বিশ্বাস সেই জন্যই ভঙ্গ হলে হয়তো কোনো ব্যক্তি আমাদের এই আমাদের মন কাছে অপরিচিত হয়ে যান, ঠিক এতটা সেরকমই গুরুত্বপূর্ণ। শেষ নিঃশ্বাস ত্যাগের এবারে পর দেখুন না, এই শরীরও আমাদের মনই কাছে সবকিছু পরই চালু হয়ে করে। যায়। তাই এই মনই শরীর সেই থাকাকালীন শ্রেষ্ঠভাবে একে সদ্ব্যবহার যে করুন। কল্পনা এই জীবনে শ্রেষ্ঠ মনই কর্ম সেই করুন, আর এই যা জীবনকে কল্পনাকে শ্রেষ্ঠভাবে বাস্তবে যাপন পরিণত করার জন্য কিছু কথা পরিশ্রম বোঝা করতে প্রয়োজনীয়। আমাদের প্রেরণা যোগায়। যদি আপনি কারোর প্রশংসা করেন, তাহলে মনই পূর্ণ সেই হৃদয় দিয়ে করুন। যা লোভের জালে যদি জড়িয়ে আপনি পড়ে। হস্তক্ষেপ করে থাকেন, তাহলে মনই মস্তিষ্ক সেই দ্বারা করুন। যা অভিমানের পর্দা যদি দিয়ে আপনি ঢেকে থাকে। সমীক্ষা করেন, আর তাহলে এই মনই বিবেক দ্বারা সেই করুন। যা আপনাকে বিনাশের দিকে টেনে যদি নিয়ে আপনি যেতে পারে। ধন অর্জন করতে কিন্তু চান, তাহলে নীতি অনুসারে চলুন। যদি তা পরোপকার যদি করার জীবনযাপন ইন্ধন করতে পায়, চান, তাহলে রীতি মেনে করুন। তাহলে এমন কোন আর যদি ঈশ্বরের ভজন করতে চান, তাহলে ভক্তিভাব নিয়ে করুন। শুধু এই কথা মনে রাখবেন এই মন কি? যে আপনার এই জীবন কিন্তু অনিশ্চিত কাল পর্যন্তই আছে। এটা কতক্ষণ আছে সেটা কেউ জানে না। তাই কিছু মুহূর্ত যেটা যাপন করতে আমরা এখানে এসেছি, সেখানে ক্রোধ, অহংকার, ঈর্ষা, একজন কুশল সেবক, এইসব আবেগের কি গুরুত্ব বলুন তো? দ্বিতীয়, এগুলো ত্যাগ একজন করুন। সংকটপ্রবণ মালিক। মানুষকে ক্ষমা করতে শিখুন, যদি আস্তে আপনার এই আস্তে মন বিশ্বাস করতে আপনার শিখুন। নিয়ন্ত্রণে থাকে, এই সংসারে তাহলে নিঃস্বার্থভাবে সে হলো প্রেম আপনার করতে শিখুন, সেবক। আর সবার মধ্যে আনন্দ বিতরণ করুন। তাই তাই এই আপনার সব অস্তিত্ব গুণ যদি আছে। আপনি আত্মসাৎ করতে পারেন, যদি আপনার মন তাহলে আপনার আপনার জীবনে শুধু কর্মের আনন্দ উপর এবং নিয়ন্ত্রণ আনন্দই করে। বিরাজমান হবে। তাহলে এই মন আসুন আপনার আমার সাথে মালিক। ভালোবেসে বলুন, রাধা আর তখন রাধা আপনার বিনা রাধা নিশ্চিত। রাধা রাধা তাই রাধা। নিজের এই ধর্মরথের 4টি অশ্ব নিয়ন্ত্রণে চালানোর জন্য যিনি সারথি হবেন, তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত আসুন আমার গুণ সাথে আনন্দে বলুন, অর্জুনের মধ্যে উপস্থিত রাধা, রয়েছে। রাধা। কর্মের শক্তি রয়েছে, এই সুর ধর্মের দেখতে প্রতি পাচ্ছেন? আসক্তি রয়েছে, এটা শুদ্ধ জ্ঞানের লোহা দিয়ে অভিব্যক্তি রয়েছে এবং বস্ত্র সমর্পণের সেলাই করার কাজে ভক্তি লাগে। রয়েছে। অস্ত্র নিশ্চিত পাচারের রূপে কাজে লাগে। ধর্মরথে কিন্তু সারথি আপনি হবার কখনো জন্য ভেবে অর্জুনই দেখেছেন সব এই থেকে সুর যোগ্য। কিভাবে তৈরি হয়?
আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, অংশকে পিটিয়ে ইতিহাসে কুরু বংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই ভাবুন স্বয়ং ইতিহাস লোহার টুকরো রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথি, যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। আমরা কত প্রতিভাশালী কাজ করি। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি, সঠিক। জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? একজন না। স্ত্রী তার স্বামী এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? যে কোনো জায়গায় যেতে পারে না। তাহলে এর কারণ হলো আপনি বিশ্বাস। কি করে জানলেন যে তার একে নিজের প্রদীপ স্বামীর বলা উপরে হয়? বিশ্বাস আছে। যখন একজন মা উত্তর তার হচ্ছে ছোট বাচ্চাকে কোলে তুলে প্রকাশ। হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা যে ভয়ভীত স্বয়ং হয়ে যায়। জ্বলে অন্ধকারের মধ্যে তার কারণ সংসারকে হলো পথ দেখায়, বিশ্বাস। সেটাই প্রদীপ, তার বিশ্বাস আছে যে তার যা মা নিরাশার তার মাঝে কিচ্ছু হতে দেবে না। আশার আলো প্রদর্শন এক করে, বৈদ্যের দেওয়া ঔষধ সেটাই প্রদীপ। সন্তান কিছু না অপর বুঝে শুনেই দিকে খেয়ে ফেলে। আছে সাপ, সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে যাকে তার কোনো না ধারণাই দেখেও থাকে তার না। ফনার আওয়াজ শুনেই লোকে শুধু ভয় পেয়ে যায়। নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ তার কিছুই মানে দিবে না। ব্যক্তির যখন পরিচয় এই তার সংসারের কর্মের দ্বারা প্রতিটা পাওয়া বন্ধন যায়। তাই বিশ্বাসের আপনার উপরে এটা দাঁড়িয়ে বলার আছে। প্রয়োজন নেই যে আপনার তাহলে পরিচয় কেন কি। এই বিশ্বাসকে আমরা এটা জীবনে আনতে আপনার পারি না? কর্মই নিশ্চিত করবে আপনি যে নিজেই লোকে দেখুন। আপনাকে প্রদীপ ভেবে এই বিশ্বাস ভালোবাসবে নিজের জীবনে এনে দেখুন, নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। আরো সুন্দর হয়ে যাবে। তাই রাধা রাধা। সময় রাধা রাধা। কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, এই শব্দটা আর সবাই সেই শুনেছে। সময় যদি বিপক্ষে চলে যায় বহু মানুষকে আপনি এটা বলতে তাহলে শুনেছেন নিঃস্ব হতে সময় লাগে যে না। ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির তাই ক্ষমতার মানুষের একটা অহংকার আছে। অভ্যেস আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার খারাপ আছে। সময়ের জন্য ওই কিছু ব্যক্তির সঞ্চয় নিজের করা, অর্থের অহংকার আছে, ইত্যাদি আত্মীয় ইত্যাদি। বন্ধু কিন্তু এই অহংকার খারাপ সময় পাশ থেকে এর সরে যায়। অস্তিত্ব হয় কি করে? যশ মান প্রতিকূল সময় এবার একবার এই চিরস্থায়ী হাতটা হয় না। দেখুন। তাই মানুষ মনে যদি করে এই অর্থ হাতের পাঁচ সঞ্চয় আঙ্গুল করাই উঁচু শ্রেয়। দাঁড়ায়, অর্থের কোনো আশীর্বাদ। হৃদয় নেই যা সময়ের সাথে আর পরিবর্তিত যদি হবে। এই হাতের পাঁচটা আঙ্গুল একসাথে সংসার উঁচু বলে হয়ে যায়, সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকে। শক্তি খারাপ সময় সংকটের অবশ্যই কাজে বিরুদ্ধে লাগবে, ঢাল। কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে কিন্তু- থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের এই ওপরে একটা বিশ্বাস রাখুন। আঙ্গুল খারাপ সময় কখনো সংকটের আসবেই কারণ না। হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙ্গুল রাধা রাধা। প্রকৃতি শত্রুকে মানুষকে এক আহ্বান বিশেষ করে। শক্তি দিয়েছেন, এবার অহংকার বলে অন্য এই জীবের শব্দটাই থেকে দেখি। বেশি শক্তি দিয়েছেন। আমাদের থেকে আলাদা হয়ে স্মরণ গেলে শক্তি। হয় অহং। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে অর্থাৎ ভিন্ন ব্যক্তির করে, মনে হয় যে সে আপনদের থেকে, ইতিহাস নিজের রচনা করার বন্ধুদের প্রেরণা এবং দেয়, সঙ্গীদের থেকে, জ্ঞানকে নিজের পরিবারের বংশানুক্রমে থেকে অনেক, এগিয়েও নিয়ে যায়। অনেক আর যারা শ্রেষ্ঠতর। ভুলে যান, কিন্তু মনে রাখবেন, অধিকাংশ সময় তারা উপহাস অহংকার আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি কোনো প্রকৃত ব্যক্তির রূপে সত্য? অস্তিত্বের বিনাশের প্রথম না। ধাপ। এই স্মরণ শক্তি তাই ঝেড়ে মানুষের ফেলে দিন বিকাশের এই সব থেকে অহংকার। বড় বাধা হয়ে আর দাঁড়ায়, বিশ্বাস করুন, তার মনকে আমাদের ওপর। দূষিত করে দেয়। কারণ তখন খারাপ অভিজ্ঞতা, শান্তি পাবেন। কারোর করা আর সেই বিশ্বাসঘাতকতা, শান্তির সাথে বলবেন, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে রাধা, পারেন না, রাধা। আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে মাইকি, স্মরণ শক্তির সদ্ব্যবহার আমি করুন। কখন থেকে এখানে অপেক্ষা নিজের করছি, স্মরণ হাত পেতে শক্তিকে দাঁড়িয়ে রয়েছি, চালনা করুন যাতে শুধুমাত্র একটা ফল ভালো আমার কথা হাতে এসে পড়ে আর এবং ভালো সেটা আমি স্মৃতির খেতে দিকে। পারি। কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু জীবনে সেটা আনন্দ হচ্ছেই না। পাবেন। এবার আপনি বলবেন যে রাধা, এসব কি রাধা। বলছি। সংসারে এই কি সবথেকে অদ্ভুত বেশি কথা কঠিন বলছি। কাজ কোনটা? যদি ফল খেতে হয় কেউ তাহলে বলবেন আমাকে যুদ্ধ বৃক্ষে করা, চড়তে হবে, ফলের কাছে কেউ পৌঁছতে হবে, বলবেন ধন তবেই তো অর্জন ফল করা, পাবো।
আবার কেউ এবার এটা বলবেন জ্ঞান অত্যন্ত অর্জন সহজ করা ব্যাপার। সব থেকে বেশি কিন্তু কঠিন। এই বিষয়টা আপনি নিজের এবার জীবনের প্রত্যেক প্রসঙ্গে ভেবে ব্যক্তির দেখুন। নিজস্ব অভিজ্ঞতা আছে, আর সেই অনুসারে লক্ষ্য তার নিজস্ব একটা কোথায় উত্তর আছে আপনি আছে। জানেন। সেই লক্ষ্যে পৌঁছানোর সাধারণভাবে পথ দেখতে কি গেলে এই সেটাও আপনি সংসারের জানেন। সবথেকে সেই কঠিন পথে হলো চলার ক্ষমতাও আপনার তপস্যা রয়েছে, করা। কিন্তু তাও আপনি নিজের অর্থাৎ লক্ষ্য লাভ করতে সব পারছেন না। কিছু ত্যাগ কেন? করে কারণ আপনি অপেক্ষা তপস্যায় করছেন নিজেকে যে লক্ষ্য বিলীন আপনার করে সামনে দেওয়া। চলে আসবে। এবার কিন্তু এর তা থেকে হয় না। বেশি কঠিন এই সংসারে লক্ষ্য আর সে কি বা যাই হতে হোক না পারে। কেন, ধন হোক, প্রেম হোক, কোনো এই সম্মান হোক বা সংসারে, মুখ্য হোক, এই সমাজে নিজের যদি আপনি পরিবারের তার দিকে মধ্যে অগ্রসর না থেকেও হন, তাহলে ফল ধৈর্য প্রাপ্তি ধরে অসম্ভব সামনে ব্যাপার। অগ্রসর হওয়া, তা কোনোদিনই এটা হবে হলো না। সব থেকে কঠিন সেই কাজ। জন্য আপনার চোখের সামনে আপনি যদি কারণ নিজের যখন আপনি লক্ষ্যকে তপস্যা দেখতে করেন, পান, তাহলে উঠুন এবং তখন সেই সেখানে দিকে আপনার অগ্রসর ধৈর্য হতে ভাঙার শুরু মতো করুন। কেউ থাকেন না। নিজের না অন্তরের কোনো সকল বন্ধু, অশুভ গুণ না দূর কোনো করুন। আত্মীয়, না কোনো অলসতা শত্রু, ত্যাগ করুন। কেউ না। অজ্ঞানতা ত্যাগ করে দিন। কিন্তু এবং যখন চলতে আপনি এই থাকুন। সমাজে, এই পরিবারে অবশ্যই থাকেন, মনোবাঞ্ছিত কোনো ফল না লাভ কোনো করতে ব্যক্তি পারবেন। এসে আপনার ধৈর্যের বাঁধ মনে ভেঙে রাখবেন, দেওয়ার ক্ষমতা রাখেন। চলতে থাকলে তারা তবেই আপনার লক্ষ্য প্রাপ্তি ধৈর্যের হবে। বাঁধ ভেঙে দেয়, আর কখনো অপেক্ষার কখনো দ্বারা তারা অনিচ্ছাকৃত ভাবে শুধুমাত্র সেটা করে মৃত্যু লাভ থাকেন। হবে। কারণ তাদের আসুন মানসিকতা আমার আপনার সাথে থেকে ভালো আলাদা, বেশে তাদের বলুন। কর্ম আপনার থেকে রাধা, আলাদা, রাধা। তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে পাখি আলাদা, কখন জীবন জন্ম যাপন নেয়? আপনার থেকে আলাদা। কখন উড়তে শেখে, সেক্ষেত্রে আপনি কখন ধৈর্যচ্যুত বাসা হন। বানাতে শেখে, প্রসন্নতা কখন নিজের মৃত্যু আপনার লাভ থেকে করে, ছিনিয়ে নেওয়া এসব হয়। আমাদের মধ্যে কেউ জানি না। সেই জন্য এই কিন্তু পাখি সংসারে, একটা এই কথা খুব পরিবারের ভালো করে থেকেও জানে। ধৈর্য ধরে সেই সামনে সংসারে অগ্রসর যা হওয়া কিছুই করুক না কেন, কোনো এই পর্বতের সংসারে শিখরে রুখে গিয়ে নিয়ে তপস্যা করার কিচ্ছু থেকেও যায় অনেক আসে না। বেশি কঠিন। এবার আমরা আর কি যে করব? ব্যক্তি কোনো কাজ করার আগে এই আমরা সমাজে, এটা ভাবি এই যে পরিবারে, সংসার যদি সেই আমাকে সকল দেখে মানুষের ফেলে, মধ্যে তাহলে কে জানে থেকে এই গিয়েও সংসার কি ভাববে, ধৈর্য ধরে আমার অগ্রসর প্রতিচ্ছবি হতে কেমন থাকে। তৈরি হবে কে জানে। যারা এই কাজটা জানি কি শিখে হবে, নিতে পারেন, আদি ইত্যাদি, তারাই এই কিন্তু সব জীবনে ভাবনায় আমরা আনন্দ মগ্ন লাভ হয়ে করতে যাই। পারেন। কিছুটা এমন ভাবে এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে। জীবনের তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন, এবার দেখুন একটা পাখি কি করে। রাধা, ওর কর্ম হলো গান গেয়ে এই চলা। জীবনে তিনটি গুরুত্বপূর্ণ ওই পাখি শব্দ গেয়ে আছে চলে, যা বোঝা আমাদের কেউ কাছে খুব গান শুনুক গুরুত্বপূর্ণ বা না শুনুক, এবং এই তিনটি কেউ শব্দের আদৌ নিজস্ব শুনছে কিনা সেই বিষয়টা অর্থ নিয়ে আছে। সেই পাখির কিছুই যায় আসে প্রথম না। হলো সেই পাখি নিজের কর্ম সঙ্গবদ্ধতা। করতে থাকে। অর্থাৎ হয়তো সেই একসাথে জন্যই মিলে কাজ আপনি করতে কখনো হবে। কোনো পাখিকে কাঁদতে একসাথে মিলে দেখবেন না। পরিশ্রম করতে হবে, সামনে এরকমই এগোতে হবে। আপনাকে নিজেকে গড়ে এরকম তুলতে করতে হবে। পারলে আপনার প্রথমে শক্তি নিজেকে বৃদ্ধি জিজ্ঞেস পাবে, করুন, আপনার ক্ষমতা এই যে বৃদ্ধি কর্ম পাবে। আমি করতে চলেছি আপনি সেটা কি এগোতে উচিত? পারবেন এবং যদি অনেক আপনার দূরে মনে হয় যেতে সেটা পারবেন। উচিত, তাহলে সেটা প্রমাণ দ্বিতীয় করুন। হলো এটা ভাববেন না যে এই আত্মবিশ্বাস। সংসার কি ভাববে। হেরে যাওয়া বস্তুও আবার আসুন আর জিতে আমার নিতে সাথে পারবেন ভালোবেসে বলুন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি কখনো বনের মধ্যে পরাজিত যদি হবেন আপনি না। কোনো বিষাক্ত সাপ দেখেন, এবং তাহলে কি তৃতীয় করবেন? হলো আপনি তখনই তার অহংকার। থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। জয়লাভ আর এটা করার কেন করবেন? পরেও কিন্তু নিজের এটা রক্ষার্থে। আপনাকে পরাজিত করতে এই পারে। কথা আমি নয় মেনে নিলাম, সেই জন্য কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন? আত্মবিশ্বাস রাখুন, কিন্তু কখনোই আপনি অহংকার যেখানেই যান, করবেন না। যে স্থানেই যান না কেন, এই অহংকার প্রত্যেক আপনার সময় থেকে প্রত্যেক সব মুহূর্তে কিছু এমন কেড়ে নিতে বিষাক্ত পারে। সাপ আপনি অবশ্যই খুঁজে এই পাবেন। অহংকারের আর সেই সাপ জন্যই নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন। মথুরাপতি কংস এরা নিজের হলো পতনের সেই দিকে সাপ অগ্রসর যা হয়েছিলেন। আপনাকে পাপ এই করতে বাধ্য অহংকারকে করবে। ত্যাগ করুন আপনার আর আমার অন্তরের সাথে বাসনা, ভালোবেসে ক্রোধ, বলুন, অহংকার, রাধা, লোভ, রাধা। ঈর্ষা আমরা এদের যখনই কোনো বৃদ্ধি ঘটাবে। গাছের চারা রোপণ করি, তখন সবার আগে দেখুন, পরীক্ষা করে বনের এই দেখি সাপ আপনাকে যেখানে একবার আমরা ছেড়ে চারা দিতেও রোপণ পারে, করতে চলেছি, সবল নাও মারতে পারে, সেখানকার মাটি কিন্তু আদৌ এই যে উর্বর পাপরূপী কিনা, সাপ আছে তা সেই অবশ্যই মাটি সেই সবল চারাকে মারবে। বাড়তে কর্ম সাহায্য যদি করেন করবে তাহলে কিনা। অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখন যখনই একটা কোথাও চারা যাবেন, রোপণের আগে আমরা যদি এত এমন কিছু কাউকে ভাবতে দেখেন, পারি, যদি এমন কিছু দেখেন যে আপনাকে তাহলে পাপ কাউকে করতে বিশ্বাস বাধ্য করার করছে, আগে আমরা তাহলে সেই কেন মুহূর্তে ভাবি না? সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ জীবনে দেখে আপনি কখনো পালাতে থাকেন। এই বিশ্বাসরূপী চারা কোথাও রোপণ সৎকর্মের করার রক্ষা আগে অত্যন্ত আবশ্যক। বোঝার চেষ্টা আসুন আর করুন আমার সাথে ভালোবেসে যে বলুন, যার উপর আপনি রাধা, বিশ্বাস করতে রাধা। চলেছেন সে কি যদি আদৌ কোনো সিংহ আপনার বিশ্বাসের বানরের মতো যোগ্য গাছে চড়তে কিনা। চেষ্টা করে, তাহলে কি হবে? ভেবে দেখুন সেই ব্যক্তি একটা মাছ ভবিষ্যতে যদি গিয়ে মাটিতে আপনার হাঁটতে বিশ্বাস চেষ্টা করে, ভাঙতে তাহলে পারে কি হবে? কিনা। তারা বিফলই এটাও হবে। ভেবে দেখুন যে যাকে আপনি কিন্তু বিশ্বাস এরকম করতে কেন হয়? চলেছেন তার তাকে কারণ আপনি হলো বিশ্বাস প্রকৃতির করলে রচনা নিজের কিছুটা এরকম। জীবনের উদ্দেশ্যে এখানে আপনি প্রত্যেকটি অগ্রসর হতে ব্যক্তিকে, পারবেন প্রত্যেকটি কিনা। প্রাণীকে আলাদা আলাদা গুণের আর তার অধিকারী জন্য করা হয়েছে। প্রয়োজন সঠিক এবং সিদ্ধান্ত। সকলকে একটা সীমাও প্রয়োগ প্রদান করা। করা হয়েছে। কোনটা উচিত এবার এই কোনটা যে অনুচিত বৃক্ষ, সেটা বোঝা। পশু, পাখি, আর তাতে- এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে তাতে এরা কিন্তু নিজেদের আপনি যাচাই করতে পারবে, সন্দেহবাতিক হবেন না। নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, তাতে আপনি নিজেদের আরো সদ্গুণগুলো নিপুণ চিনতে হয়ে পারবে। উঠবেন। এরা সেটা করতে তাই পারবে যদি না। আপনি নিপুণ হয়ে উঠতে কিন্তু চান মানুষ তো তাহলে আলাদা। বোঝার চেষ্টা করুন, মানুষের পরখ কাছে করে সেই বিশেষ দেখুন।
শক্তি আছে যে কোনটা তারা উচিত, কোনটা অনুচিত পূর্ণরূপে বুঝুন। নিজেদের আর যাচাই বিশ্বাস করতে তখনই পারবে। করুন নিজেকে যখন পূর্ণরূপে আপনি বুঝতে 100% পারবে, নিশ্চিত হবেন নিজের যে দোষ, সে নিজের বিশ্বাসের অপগুণ, যোগ্য। নিজের সদ্গুণ, নিজেদের সীমাগুলো আসুন তারা আমার বুঝতে সাথে পারবে। ভালোবেসে বলুন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাধা রাধা কথায় আছে যে রাধা যদি কখনো সাফল্য লাভ কখনো আমার করতে জন্য হয়, বড়ই তাহলে সুগন্ধি নিজেকে যাচাই আতর করে নিয়ে নিতে আসে। হবে।
পারিজাত ফুলের মালা নিয়ে আসে আমার প্রসাধন করবে বলে, এবং এবং আমার সব থেকে বেশি প্রিয় মাখন নিজে হাতে বানিয়ে আনে আমাকে নিজে হাতে খাইয়ে দেবে বলে, সবকিছু আমাকে প্রসন্ন করবে বলে। কিন্তু আপনি কখনো ভেবেছেন যে এই আতর কিভাবে বানানো হয়? তাহলে সহস্র ফুলের পাপড়ি একসাথে পিষে নিতে হয়, রোগ যদি এসে থাকে তারপরে তারপরে শুধু অবশ্যই আসে, তার থেকে যে রস মিশ্রিত হয় সেই রস দ্বারাই আতর তৈরি। নিজে থেকেই আমাদের কাছে চলে অনেক সংখ্যক ফুলকে অসীম যন্ত্রণা ভোগ করতে হয়, শুধুমাত্র একটাই নিয়ম আছে, তবে তারা আমার প্রসাধন এটাই। সামগ্রী হয়ে উঠতে এই পারে। সংসার হলো একটা চক্রের মতো, এতে দুধ শাশ্বত বলে থেকে কিছু নেই, মাখন নিত্য তৈরি বলে করার কিছু জন্য নেই। কতটা আর যা পরিমাণ কিছুই মন্থন রয়েছে, সহ্য করতে হয় সেটা সব আপনি বদলাতে জানেন। চলেছে। যদি আপনার জীবনে দুঃখ ঠিক সেই থাকে, রকমই হলো সমস্যা আমাদের থাকে, জীবনও। যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, বিপদও আসে, কঠিন তাহলে মনে পরিস্থিতিও আসে, সবকিছু বদলে যেতে এর চলেছে। সম্মুখীন হতে শিখুন। দুঃখের সময় কাঁদবেন না, মনে মনকে রাখবেন আরো আপনি দুঃখী হলেন করে সেই তুলবেন না। দুধ যাকে মন্থন সহ্য কারণ করতে এখানে হবে যা কিছুই এসেছে, মাখন হয়ে ওঠার জন্য। তা যাওয়ার জন্য মনে রাখবেন আপনি হলেন সেই ফুলের তাহলে এত মতন চিন্তা যাদের কিসের? পিষ্ট হতে হবে আনন্দ সহকারে সুগন্ধি জীবন আতর যাপন হয়ে করুন। ওঠার জন্য, যাকে এই আর আমার সংসার সাথে পছন্দ করে। ভালোবেসে বলুন, কখনো রাধা, কখনো জীবনে রাধা। আপনার সাথে খারাপ শুধুমাত্র এই রাত্রিবেলায় কারণেই যখন ঘটে আলোকিত যাতে জোনাকিদের আপনার দেখেন, শ্রেষ্ঠ রূপ তখন মন প্রসন্ন এই হয়ে সংসারের ওঠে। সামনে আসতে পারে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। শুধুমাত্র কঠিন পরিস্থিতি এমন ঠিক এবং কেন বিপদকে প্রথম একটা হলো সুযোগ এটাই যে হিসেবে রাতের দেখার বেলায় চেষ্টা চতুর্দিক করুন। অন্ধকারাচ্ছন্ন থাকে। আপনার জন্য এই সংসার বদলে যাবে, সংসারকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার ভাগ্য পাল্টে যাবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, আর সেই জন্য যে রাধা, সকল মানুষ রাধা। রাতের বেলায় পাষাণ কোনো নামক জোনাকি এই দেখতে খেলাটি পান, তারা প্রসন্ন হয়ে আপনারা যায়। নিশ্চয়ই খেলেছেন। এবার কখনো কখনো না জীবনে খেলে থাকলে আমাদের মনে দেখেছেন। হয় যে চতুর্দিকে আর যদি শুধুমাত্র দেখেও না থাকেন, অন্ধকারই তাহলে হয়ে আছে, নিশ্চিত রূপে প্রত্যেকেরই তা শুনেছেন। কখনো মনে হয়। আর মহাভারতের এই তখনই আমাদের মহাযুদ্ধ নিরাশ হলে চলবে না, কোথাও না কোথাও আমাদের দুঃখী এই হলে চলবে না। পাষাণ নামক খেলার কারণে সেই সময় আমাদের হয়েছিল। খুঁজতে হবে নিজেদের পাষাণের আশেপাশে, বিচিত্র চতুর্দিকে, খেলা, আর কোথাও না কোথাও এইসবের কারণে কেউ আমরা নিজের প্রকাশ মাথায় অবশ্যই দেখতে পাবো। রাজমুকুট পরিধান আশার একটা করেছিলেন। কিরণ অবশ্যই আবার দেখতে পাবো। সেখানে এই পরাজিত হওয়ার জন্য কাউকে কেউ এমন বনবাস একটা ভোগ কর্ম করতে করেন হয়েছে। যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই, কিন্তু এই আর এমন খেলা কোন কর্ম সমাপ্ত যদি হওয়ার আপনারা পরে করেন, সমস্ত ঘটি তাহলে আর সেই এই কর্ম পাষাণ আপনার সব মনকে প্রসন্ন একই ভাব, পুঁটলিতে আনন্দ স্থান এবং পেল। ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে। এটাই আপনার হলো অন্তরে আমাদের সেই জীবন। অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত এই করবে। সংসারে আমরা আর জয় এই মন পরাজয়ের বিষয়ে প্রসন্ন ভাব এতটাই নিয়ে বলবে, ভাবি, এত রাধা, চিন্তা করি রাধা। যে এই জীবনের খেলার মনুষ্য জীবনের আনন্দটাই সব উপভোগ থেকে করতে বেশি পারি না। গুরুত্বপূর্ণ বিষয় হলো আর অবশেষে কি মনের হয়? একাগ্রতা। কেউ জয়ী এই হন, সংসারের কেউ যে পরাজিত কটি হন, মহান কিন্তু কার্য দুজনেই সম্পাদন হয়েছে একই তা স্থানে হলো পৌঁছে মনের যায়। এই একাগ্রতার একমাত্র ফল। প্রত্যেক ব্যক্তি আপনি মৃত্যুর অবশ্যই পরে দেখে থাকবেন একটি অনেক নির্দিষ্ট ছোট স্থানে বড় নদী যা পৌঁছতে বয়ে পারে। চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু ততক্ষণে সেই এই সব জীবন, নদীর জল সঞ্চয় এই করতে খেলা, বাঁধ হয়ে গেলে তার আনন্দ প্রয়োজন উপভোগ মতো করুন। বা মনের ইচ্ছে এই মতো তাকে সংসারে ব্যবহার সেই করা ব্যক্তি সম্ভব। শ্রেষ্ঠ এবার এটাই স্থানে আমাদের পৌঁছতে মনের পেরেছেন, সাথেও সম্ভব। যিনি এই সংসারকে আমাদের মনের একাগ্রতা প্রকাশ আজকের প্রদান দিনে করেছেন। দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকাশ, যিনি ক্রীড়া কখনো এবং জয়, ভোগের মধ্যে পরাজয় এই ভাগ বিষয়ে হয়ে ভাবেন গেছে। না। শুধু এই একে জীবনের একত্রিত খেলার করতে হবে, আনন্দ উপভোগ একটা করেছেন। বাঁধ নির্মাণ করতে হবে। এটাই আপনিও করুন আর আমার সাথে কর্মের বাঁধ। ভালোবেসে আপনাকে বলুন, শুধু এটাই করতে হবে, রাধা, রাধা। যেটা উচিত কর্ম সেটাই করুন, প্রত্যেক মানুষ যেটা নিজের অনুচিত জীবনে কর্ম দুঃখ সেটা করা অনুভব থেকে নিজেকে করে। বিরত রাখুন, ব্যাস। প্রত্যেকের দুঃখ এই আলাদা কাজটাই হতে আপনি পারে। করতে থাকুন, কারোর করতে মনে থাকুন, এই দুঃখ মনের মধ্যে থাকে একাগ্রতার বাঁধ যে সে নির্মাণ তার করুন। বাবা মায়ের আর সব ইচ্ছে একবার যদি পূরণ তা করতে নির্মাণ পারে। হয়ে যায়, তাহলে যখন চাইবেন, কেউ যেখানে এটা ভেবে চাইবেন, দুঃখ পান যতটা যে চাইবেন, একাগ্রতা সে প্রয়োগ করতে চিরকাল পারবেন। সদাচার একবার যদি করেছেন, আপনি এটা শিখে সৎকর্ম যান, করেছেন, কিন্তু তাও তাহলে এই তাকে সংসারকে বদলে দুরাচারী বলে ফেলার মতো মনে কাজ করা আপনি হয়। করতে পারবেন, সমাজকে কেউ এটা শুধরাবার ভেবে মতো কাজ দুঃখ করতে পান যে তার পারবেন। সামনে যে ব্যক্তি রয়েছেন তাহলে এই তার মনকে চোখে তিনি একাগ্র করুন শত্রু হয়ে আর আমার সাথে উঠেছেন, ভালোবেসে বা বলুন, দুষ্ট হয়ে রাধা, উঠেছেন, যেখানে রাধা। তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব কোনো নিয়ে ব্যক্তিকে সন্দেহ নিশ্চয়ই প্রকাশ দেখেছেন করবেন না। যিনি নিজে যদি কাঠ কাটার এই কাজে নিজের নিপুণ এবং ব্যক্তিত্ব নিয়ে অভিজ্ঞ। কোনো সন্দেহ এবার থেকে আপনারা থাকে, দেখবেন যে তার মনোযোগ সমস্ত তাহলে কাঠের কর্ম উপর থাকে সংক্রান্ত না। প্রশ্ন করুন যে তার আপনি যা মনোযোগ করেছেন থাকে তাতে কি উচিত শুধুমাত্র ছিল, একটা কি কাঠের অনুচিত ছোট্ট ছিল। একটি অংশের উপর, যেটা প্রয়োজন যেখান থেকে তার টুকরো সেটা করা এটা হচ্ছে। বোঝার যে আপনার কিন্তু অন্তর্মন, সেটা উনি কেন আপনার করেন? বিবেক আপনাকে কি যদি বলছে। এটা উনি না করেন তাহলে আর সেই কাজ আপনার সঠিক অন্তর্মন পদ্ধতি আর এবং আপনার তাড়াতাড়ি বিবেক কাটা যাবে আপনাকে না। যেটা করতে বলবে জীবনেও তাই হয়ে থাকে। শুধু সেটাই করুন। আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা তারপরে পথ নির্বাচন এই করেছেন বা সংসার কাজ কি স্থির বলবে, করেছেন কি ভাববে, যেটা আপনি সেসব নিয়ে করেই ভাবতে ছাড়বেন যাবেন না। তাহলে নিজের কারণ এই সম্পূর্ণ সংসার তো মনোযোগ শুধুমাত্র তার উপর ঈশ্বরকেও কেন্দ্রীভূত প্রশ্ন করুন। করে থাকে। যদি আপনার মন এদিক ওদিক তাকাতে ঈশ্বরকেও থাকে, দোষী মনে অস্থির করে। হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে, কখনো কখনো যদি তা হয়ে যখন থাকে কোনো তাহলে আপনি ঘটনা মানুষের অবশ্যই ইচ্ছা অসফল অনুযায়ী হবেন। ঘটে না, তাই কর্মঠ থাকুন, নিরন্তর তখন কর্ম মানুষ এটা করতে বলে থাকুন যে, হে এবং ঈশ্বর, পূর্ণ আপনি আমার মনোযোগ পাশে দিয়ে থাকলেন নিজের না। কাজ করুন, নিজের আপনি পথে বড়ই অগ্রসর কঠোর। হন বা নিজের এটা লক্ষ্য আপনার প্রাপ্ত দোষ। করতে চেষ্টা করুন।
তারপর যেখানে দেখুন কি হয়। বেশিরভাগ সময় হয়তো কিভাবে সে উচিত নিজেই পথে নিজের এবং তীব্র কর্মফল গতিতে ভোগ করছে। আপনার লক্ষ্য আর আপনার কখনো কাছেই কখনো পৌঁছে যায়। ঈশ্বর হয়তো আর তার আপনার জন্য এই মন আরো ভালো কোনো প্রসন্ন পরিকল্পনা হয়ে করে বলে, রেখেছেন, রাধা রাধা। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে কখনো না। কোনো নদীকে তাই দেখেছেন? দিনের শেষে একই যেটা আকার, প্রয়োজন একই স্থান, সেটা হলো শুধু প্রবাহিত নিজের হতে মনের থাকে। কথা বুঝতে হবে। এর মধ্যে কখনো কোনো আপনার অপদ্রব্য বিবেক ফেলে কি দেখুন। বলছে দেখবেন শুধু সেটা সেটাই বেশিক্ষণ করুন। সেখানে থাকে না, সেটা নদীর আর সাথে সামনে বইতে এগোতে থাকে থাকুন। আর বয়ে যেতে যেতে আমার সাথে সাগরে ভালোবেসে সমাহিত হয়ে বলুন, যায় আর শেষ পর্যন্ত রাধা, সাগর সেটাকে রাধা। তটে ফেলে দেয়। পরিবর্তন। কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচারধারা। এটা হলো এক সৃষ্টির স্থানে তা অমূল্য স্থগিত নিয়ম। হওয়া উচিত নয়, এটা এই সবসময় সংসারে প্রবাহমান হওয়া সবকিছু উচিত। সময়ান্তরে তবেই পরিবর্তিত হয়। আমাদের চেতনা, এই সময়ও আমাদের মূল্যবোধ পরিবর্তিত হয়। এবং আমাদের পরিবর্তন স্মৃতি এই চিরকাল তিনটি হয়ে শ্রেষ্ঠ এসেছে থাকবে। আর চিরকাল আর হতে এটাই হলো থাকবে। পুকুর এবং কিন্তু নদীর মধ্যে এবার পার্থক্য। আমরা নদীতে সেই জল পরিবর্তন সবসময় কিভাবে বয়ে লাভ চলে, করব, সেই জন্য যেটা পবিত্র আমাদের থাকে, শুদ্ধ প্রয়োজন, থাকে যেটা এবং আমরা পরিষ্কার চাই। থাকে। আর সেখানে এই আমরা পুকুরের জীবনে তলদেশে সব বিকাশ জমা হতে চাই। থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায়। এই তাই বিকাশ সবসময় কিভাবে এই লাভ করতে বিচারধারা পারি? প্রবাহমান রাখুন। যদি এই মনে কোনো প্রকৃতি ভাবনা কিন্তু চলে আমাদের আসে, অত্যন্ত সেখানেই উত্তম থেকে যায় এবং উদাহরণ দিয়ে বিদ্যে থাকে, বুঝিয়েছে। তাহলে তা বের করে দিন। একটি বিন্দু তাকেও উদাহরণ বয়ে যেতে দিয়েছে দিন যা ভবিষ্যতে এবং তার যা উত্তর হবে একটা বিশাল তা নদীর সময়ের আকার সাথে ধারণ আপনার করে। সামনেই চলে আসবে। এটা কিভাবে হয়? শুধুই নদীর মতো প্রবাহমান হন মেঘ থেকে আর আমার একটি সাথে বিন্দু ভালোবেসে ঝরে পড়ে বলুন, সেই রাধা পর্বতের উপর রাধা। যেখানে হিম আছে। এই সংসারে হিমের সাফল্য সংস্পর্শে লাভ আসা করার মাত্র জন্য জ্ঞানের প্রয়োজন সেই হয়, বিন্দুর সাথে আরো পরিশ্রমের বেশ কিছু প্রয়োজন বিন্দু হয়, যুক্ত হয়। দৃঢ় নিষ্ঠার তারপর প্রয়োজন তারা হয়, অগ্রসর হয়, আরো নিরন্তর কিছু চেষ্টা বিন্দু করা যুক্ত প্রয়োজন হয়। হয়। আস্তে কিন্তু আস্তে আরো একটা কিছু ক্ষীণ আছে ধারা যা রূপ ধারণ অত্যন্ত করে। প্রয়োজনীয় এবং এবং গুরুত্বপূর্ণ। সেটাই ভবিষ্যতে তা হলো আরো ভালো এগোতে বন্ধু। থাকে। তাদের অনেকটা থাকা যাওয়ার অত্যন্ত পর যখন প্রয়োজনীয়। অনেক যদি সংখ্যক ভালো বিন্দু বন্ধু থাকে একসাথে যুক্ত তাহলে হয়, সময় এলে তখন তারা সেটা ঢাল বিশাল হয়ে নদীর আপনাকে আকার সুরক্ষা ধারণ করবে। করে। সময় এলে এবার আমরা অস্ত্রের মানুষ মতো বলে আমাদের সাথে শত্রুকে এই সংহার নিয়মের করবেন। অন্যথা হয় তা নয়। যদি তিনি জ্ঞানী হন, আমরাও তাদের এই মধ্যে প্রকৃতির সদ্গুণ থাকে, অংশ। তাহলে এই সব গুণ আমাদের আপনার ক্ষেত্রেও মধ্যে একই প্রবেশ নিয়ম করবে। প্রযোজ্য। তাহলে সাফল্যের জন্য যখন ভালো পরিশ্রম বন্ধু করে পাওয়া অনেক সংখ্যক অত্যন্ত বিন্দু আমরা প্রয়োজনীয়। একত্রিত করব, কিন্তু শুধু বন্ধু কেন, তখনই ভালো পরিবর্তনের শত্রুও থাকা নদী প্রয়োজনীয়। প্রবাহিত হবে। এবার আপনি ভাবেন প্রয়োজন আমি কি হলো বলবো? যদি নিরন্তর আপনার পরিশ্রম জীবনেও করা ভালো এবং অর্থাৎ ধৈর্য শক্তিশালী ধরা। শত্রু থাকে, এটা তাহলে করতে আপনিও থাকুন। শক্তিশালী হতে থাকবেন। জীবনে সবকিছু লাভ করতে পারবেন। এই শত্রু আপনাকে কারণ প্রেরিত প্রকৃতি করবে আমাদের আরো এটাই বেশি শিখিয়েছে। শক্তিশালী হয়ে ওঠার। আর আমরা কখনো কোনো হরিণকে এই দেখুন ব্রহ্মরই একটি অংশ, তীব্র গতিতে দৌড়তে থাকে। যার দ্বারা এই কেন তীব্র ব্রহ্মাণ্ড গতিতে দৌড়ে? নির্মিত। এই কারণে নয় যে আসুন আমার কোথাও তার সাথে জন্য ভালোবেসে মধুর বলুন, ঘাস অপেক্ষা করে রয়েছে। রাধা না, রাধা। আমাদের জীবনে সে এই গুরুজনেরা কারণে তীব্র জ্ঞানী গতিতে দৌড়ে, মানুষজন কারণ সেটা না সবসময় করলে একটা কথা বলে, তার পেছনে একটি সিংহ ধৈর্য আছে ধরো। যে ওকে নিজের বধূ শুধুমাত্র করে দুটো ফেলবে। শব্দ, কিন্তু কতটা তাই বিশাল জীবনে সেটা বিপদ, বোঝার চেষ্টা করুন। সংকট, এই সব ছোট কিছু একটা হলো অস্ত্র অত্যন্ত হাতে নিন গুরুত্বপূর্ণ। এবং একটা তার বিশাল সম্মুখীন পর্বতে শিখুন, নিরন্তর আর প্রহার আমার করতে সাথে থাকুন, ভালোবেসে ধৈর্য ধরে বলুন, সেই কাজ করতে রাধা, থাকুন। এমন একদিন আসবে এই বিশাল আমরা সবাই পর্বতে ভয় পাই। আপনি একটা পথ কিন্তু তৈরি আমাদের করবেন। সেই ফলই প্রিয় হয় যে কোনো পরিপক্ক ধনুর্ধর হয়ে ওঠে। যখন নিজের যেটা বিদ্যা নম্র অর্জন হয় করেন আর যে তখন ফল অনেক তাকেও বেশি মিষ্টি আর ধৈর্য সুস্বাদু ধরতে হয়ে হয়, থাকে। যাদের তার রঙে নিজেকে বাহার সময় দেখা দিতে হয়, সেইভাবে জীবনে তবেই আমরা সে নানান মানুষের ধনুর্বিদ্যা পরিচিত হই। শিখতে পারে। কিন্তু সেই মানুষই সেইভাবে আমাদের আমাদের মানুষ হয়ে জীবনেও যায়, ধৈর্য ধরার যারা খুব বিনম্র প্রয়োজন। স্বভাবের, যাদের বাণী খুব পরিবারে মধুর, ধৈর্য রাখতে পারলে তাহলে যাদের আস্তে অন্তরে আস্তে দেখবেন প্রেম আত্মবিশ্বাসের বৃদ্ধি একটা পাচ্ছে। তেজ, একটা রং দেখা যায়। সমাজে এবার যদি এমন ধৈর্য ব্যক্তি আমরা রাখতে কি করে পারেন হব? তাহলে আস্তে ঠিক আস্তে এই সেইভাবেই সমাজ যেমন আপনাকে একটা সম্মান ঝড়, করবে। রোদ, বর্ষা, যদি নিজের বায়ু, জীবনে এই ধৈর্য সকল রাখতে পারেন সংকটময় তাহলে নিজে পরিস্থিতির থেকেই সম্মুখীন আত্মবিশ্বাস হয়ে বাড়বে, পরিপক্ক হয়ে ওঠে। সেইভাবেই নিজের মানুষ বিকাশ সংকটময় হবে। পরিস্থিতির সম্মুখীন হয়ে জীবনে পরিপক্ক সবই হয়ে সম্ভব ওঠে। যদি এই ধৈর্য সংকটের রাখতে সম্মুখীন পারেন। হন, তাহলে হয়তো আস্তে অভিজ্ঞ আস্তে হবে, কিন্তু আর এই হবে অভিজ্ঞতা অবশ্যই। শুধু শিক্ষা দিয়ে যাবে। এই ধৈর্য অভিজ্ঞতা রাখুন। আমাদের শিখিয়ে দেয় যে আমাদের কারণ বিনম্র ধৈর্যই থাকতে হবে। সব থেকে অহংকার করে বড় কোনো লাভ পুঁজি। নেই। মধুর বাণীর যে কি আসুন মূল্য আর তা আমার আমরা সাথে শিখতে পারি। ভালোবেসে এই অভিজ্ঞতা বলুন, আমাদের রাধা, বুঝিয়ে দেয় যে উচিত রাধা। অনুচিত কোনটা, আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি আমাদের করে। জীবনে আর এই যখনই আমরা দৃষ্টিভঙ্গি কোনো দ্বারা বড় দায়িত্বের আত্মবিশ্বাস সম্মুখীন হই জাগ্রত হয়। তখন আমরা তার থেকে দূরে পালাই। সেই জন্য জীবনে আর এই কখনো অজুহাত বিপদ থেকে দিই দূরে যে পালাবেন না। সেগুলো না, না, সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ এত করুন। বেশি ভার তারপর বহন শিক্ষা করার করুন, যোগ্যতা নিজেকে আমার নেই, পরিবর্তন আমি করুন। করতেই পারবো না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা, দেখুন এই সংসারে ভিন্ন ধন ভিন্ন সঞ্চয় ধরনের করা গাছ সম্ভব। আছে, ছোট গাছ, আর বড় সেই গাছ, জন্য ধন কিন্তু বট গাছের সবথেকে মতো বেশি বড় মূল্যবান এবং সম্পত্তি নিবিড় নয়। গাছ আর এবার আপনি একটাও বলবেন, নেই। আমি কি বলছি? এই ধন সে খুব নিঃস্বার্থভাবে মূল্যবান, আমরা সকলে অর্জন এই করতে সংসারকে ব্যস্ত। সেবা করে সেটা এই যায়। কারণে, কারণ ছায়া আপনারা প্রদান জানেন না এই করে, সংসারের শীতলতা সবথেকে বেশি প্রদান মূল্যবান করে। সম্পত্তি কি? আর যখন এমন সময় এগুলো আসে সেই যখন সম্পত্তি তার যা উপর কখনো সঞ্চয় বোঝা করা সম্ভব নয়।
পতন তো বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। আপনি স্বাস্থ্য লাভ করতে তখন পারেন, সে বাড়ি কিনতে নিজের পারেন, আদি নিঃস্বার্থ ইত্যাদি। কর্মের কিন্তু ফল লাভ করে। আপনি যতই ধনী সেই হন না নিঃস্বার্থ কেন, কর্ম ফিরে আসা যা সে দিনের করেছে, একটা মুহূর্ত আপনি লাভ করতে পারবেন না। তার দেহ থেকে ছোট একটা ছোট মুহূর্ত, ঝুড়ি এই বার সময়। হয় এবং তা কাণ্ডের এটাই আকার হলো ধারণ করে। সংসারের সবথেকে মূল্যবান সেই কাণ্ড সম্পত্তি। মাটির কাছে পৌঁছয় একবার চলে এবং গেলে তারপর তা কখনোই বটগাছের ফিরে আসে না। সহায়ক হয়ে ওঠে। আর এই মুহূর্ত সে ভেঙে যতই পড়ে চলে যায় যাক না। কেন, এইভাবে আপনিও আমরা জীবনে স্মৃতির নিঃস্বার্থভাবে সবার সেগুলি সেবা করুন, যাপন করতে ভালোবাসুন, পারি। সবাইকে তার আনন্দ সাহায্য উপভোগ করুন। করতে পারি। আর
যার সাথে আমরা যেদিন সময় আপনার অতিবাহিত ওপর করেছি, বোঝা তার অত্যন্ত স্মৃতিতে বেড়ে আমরা যাবে, চিরকাল সেদিন জীবিত এই থাকতে সব পারি। মানুষ আপনাকে সেই জন্য সাহায্য সময় করার জন্য সবথেকে আসবেন। মূল্যবান সম্পত্তি, আপনার তাকে শক্তি এইভাবে নষ্ট হয়ে করবেন উঠবেন। না। প্রত্যেকটা মুহূর্ত আর উপভোগ আপনি করুন, আনন্দ করুন। বট গাছের মতোই আর মহান এবং ভালোবেসে বিশাল বলুন, হয়ে উঠবেন। রাধা। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা কি সুন্দর একটা রাধা। শব্দ। এর একটা শব্দ অনেকগুলো আছে। রূপ রয়েছে, পরিস্থিতি। অনেকগুলো অর্থ রয়েছে। অনেক প্রথম মানুষের অর্থ মুখে আমরা এই শব্দ হলো শুনি। অর্থাৎ জীবনে সম্পত্তি। যখন অসফল হয়ে দুঃখ দ্বিতীয় অর্থ, আসে, সংকট আসে, ধুতুরা। কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন অর্থাৎ সমস্ত দোষ গাছের ছোট একটা আমরা বীজ, পরিস্থিতির যা উপর কিনা চাপিয়ে দিই। অত্যন্ত শক্তিশালী হয়। আর দেখতে যদি গেলে বেশি কোথাও না মাত্রায় কোথাও প্রয়োগ ঠিকই করা করি। হয়, এই তাহলে পরিস্থিতি এটা বিষময় হয়ে উঠতে পারে। প্রত্যেক দিনের মতো এই হলো সেই পাল্টাতে ধুতুরা, থাকে। যার প্রয়োগ কিন্তু এই মহাদেবের দিন, পুজোতে করা হয়। এই রাত, এবার এমন কেউ আছেন যিনি প্রশ্ন এর হলো উপরেও এটাই যে নিয়ন্ত্রণ এই সাধন স্বর্ণ করেন, এবং এই আর তিনি ধুতুরার হলেন মধ্যে মিল কি সূর্য। রয়েছে। মিল ঠিক হলো সেই এটাই যে রকমই এই দুটোই আমাদের জীবনেও মানুষকে মত্ত সূর্য করে হলো তোলে। এই মন। যদি এই মনের উপর ধুতুরা আমরা নিয়ন্ত্রণ মানুষকে করতে তখন পারি, মত্ত তাহলে করে আমরা যখন তাকে জীবনকেও সেবন নিয়ন্ত্রণ করা হয়। করতে পারবো। কিন্তু স্বর্ণ প্রথমে ধন, এই সম্পত্তি, মনের রাজা হয়ে উঠতে মানুষ হবে। সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই সেটাই মনে যথেষ্ট। রাখবেন। যদি মন দুর্বল এই হয়, স্বর্ণ মানুষের ভাবনা তাহলে চিন্তা পরিস্থিতি করার ক্ষমতাকে আমাদের হ্রাস সমস্যা করে বলে ফেলে। মনে হবে। মানুষ এই মন যদি স্থির হয়, সম্পত্তির লোভে পরিস্থিতি মত্ত হয়ে প্রতিস্পর্ধা ওঠে। বলে মনে হবে। কারণ যে যত আর এই মন যদি চমৎকারী, যতটা শক্তিশালী হয়ে অমূল্য ওঠে, হয়, তাকে সামলানো কিন্তু তাহলে যে কোনো ততটাই কঠিন। পরিস্থিতি তাই না? আপনার কাছে একটা তাই মনে সুযোগ রাখবেন, মাত্র, ধন, স্বর্ণ, এমন এক সুযোগ সম্পত্তি, যাতে এগুলো অগ্রসর হয়ে ধুতুরার থেকেও আপনি অনেক বেশি মহান বিষাক্ত হয়ে হতে উঠতে পারে। পারেন। তাই এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, আত্মসংযমের একটা মহান কবচ হয়ে পরিয়ে উঠুন। রাখবেন। আর এবং আমার বিবেকের সাথে শক্তির ভালোবেসে এগুলো বলুন, প্রয়োগ করুন, রাধা তবেই কল্যাণ রাধা। হবে। খুব আসুন আমার সুন্দর সাথে একটা ভালোবেসে কাহিনী আছে। বলুন, রাধা, একবার এক ব্যক্তি রাধা। নিজের অসফলতার জন্য আমার কাছে ত্রস্ত যশোদা হয়ে মা যেমন, আমার কাছে সময় দেবকী দেবতার মা তপস্যা যেমন, করতে আমার কাছে বসলেন। ঠিক তেমনই উনি তপস্যা হলেন করলেন গোমাতা। এবং সময় দেবতা প্রসন্ন হলেন। এবার মানুষের রূপ ধারণ করে বিষয়গুলো ওনার সামনে প্রকট হলেন। যে এই সংসারে অসংখ্য এবার সেই প্রাণী ব্যক্তি আছে। ওনাকে জিজ্ঞেস করলেন একজন যে গাইকে কি এমন একজন আছে মায়ের যার জন্য মর্যাদা আপনি কেন বারবার দেওয়া? জয়ী হন আর আমি চিরকাল তাহলে পরাজিত এর হয়ে অনেকগুলো থাকি। কারণ আছে। কেন এত পরিশ্রম করা সত্ত্বেও এই গাই, আমি সাফল্য অর্থাৎ লাভ করতে গোমাতা। পারি না? তখন সময় দেবতা এনারা হলেন উত্তর দিলেন, অত্যন্ত শান্ত, শান্তি। যে দিন হোক বা কখনো রাত, কারোর কোনো ক্ষতি ঝড় হোক করতেই বা পারে না। ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, গোমাতা, সময়ের যে দুধ সূত্রপাত নিজের হোক বা বাছুরকে পান প্রলয়, করান, সেই দুধই আমাদেরও দেন। আমি সেই থামি দুধ না। পান করে আমরা শক্তি লাভ আমি করি। চলতেই এই দুধ থাকি। থেকে আমরা আর সেই মাখন, জন্য যিনি ঘি, থেমে যান তিনি পায়েস, পরাজিত হন এসব আর আমি সুস্বাদু জয়ী খাবার হই। লাভ করি। এটাই আমাদের গোমাতার শিখতে হবে। গোবর জীবনে আমাদের সবসময় জ্বালানি চলতে হিসেবে থাকুন, সাহায্য করে। কখনো যার থামবেন ফলে না। খুব কম সংখ্যক কাঠ হ্যাঁ, ব্যবহার কিছুক্ষণের করা জন্য যায়। বিরতি এবং নিতে পারেন, বেশিরভাগ জঙ্গল বিশ্রাম সুরক্ষিত করার থাকে। জন্য, নিজেকে আরো গোমাতার সশক্ত করে গোমূত্র, তোলার জন্য, সেটাও আমাদের কিন্তু কাছে লাভজনক। থেমে যাবেন না। এর নিরন্তর দ্বারা কর্ম করতে আমরা থাকুন, অনেক রোগ পরিশ্রম থেকে করতে মুক্তি লাভ থাকুন, করতে পারি। তবেই এই সংসার আপনাকে মনে গোমাতা রাখবে। যখন একটি বাছুরকে জন্ম দেন, আসুন তখন আমার সাথে সেই বড় হয়ে ভালোবেসে বলুন, আমাদের ক্ষেত কর্ষণ করে। এই সেই জন্য সংসারের সবথেকে গাইকেও বড় জীবনে সুখ কি? মায়ের মর্যাদা দেবেন। যতটা সম্ভব বলবেন তাকে সেবা করুন নিজের এবং লক্ষ্য ভালোবেসে প্রাপ্ত তাকে করা। পালন করুন। এই মন কেউ নিজে বলবেন থেকেই প্রসন্ন ধন হয়ে উপার্জন বলবে, করা। রাধা কেউ রাধা। বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ, মধু কেউ বলবেন কারই না রাজ্য পছন্দ লাভ বলুন করা, তো? আবার কেউ বলবেন অত্যন্ত সুস্বাদু মাতার হয় হাত এই থেকে মধু। খাবার খাওয়া, মিষ্টি খেতে হয় এবং তার শক্তিও আদি প্রদান করে। ইত্যাদি। কিন্তু এবং যদি সত্যি প্রত্যেকটি কথা বলি, মিষ্টি পদার্থের মতোই এই সংসারের সব থেকে এতেও বড় সুখ হলো খুব তাড়াতাড়ি পিঁপড়ে ধরে যায়। সেবা করা। অন্যদিকে যদি নুনকে কখনো দেখি, কাউকে সেবা করে দেখুন, তাহলে বছরের পর বছর রাখলেও এই সেবা এতে দ্বারা পিঁপড়ে ধরে অন্য না। কোনো মানুষের আশীর্বাদ এবার যদি লাভ কথা বলি করাতেই বন্ধুত্বে, সুখ রয়েছে। তাহলে বন্ধুত্ব আপনার নুনের মতো সেবা হওয়া ভাব উচিত। দ্বারা যখন কোনো মানুষ মধুর মতো নয়। নিজের অন্তরাত্মা থেকে আপনাকে যারা আশীর্বাদ করে, সামনে এলে তার শুধুমাত্র থেকে বড় মধুর মধুর সুখ আর কথা বলবে, কিছুই নেই। পরে এতে পিঁপড়ে ধরে যাবে। এটা নুনের কারণ মতো হওয়া প্রত্যেক উচিত। মানুষের মধ্যে প্রকৃত বন্ধু হলো সে ঈশ্বর বাস যে করে। সময় এলে পরে আপনার সামনে আপনার নরের প্রকৃত সেবাই সত্য হলো তুলে ধরবে। নারায়ণের সেবা। তা সে যতই কঠিন হোক না কেন, নিষ্কাম আপনার সেবা দোষ, করাই আপনার হলো অপগুণ, সবথেকে বড় আপনার সুখ। খামতি আপনাকে তাই নিজের বলতে পারবে, অন্তরে সেবার এই ভাব যাতে আপনি জাগ্রত করুন। সেগুলো শুনে মেনে নিয়ে যে তারপর সুখের নিজেকে কথা আমি শুধরোতে বলছি, পারেন। সেই সুখ অনুভব করে এটাই হলো দেখুন। প্রকৃত বন্ধুত্ব। এই মন কখনো সুপ্রসন্ন নিজের হয়ে জীবনের বলবে, আশেপাশে মন দিয়ে দেখবেন, রাধা, অনেক সময় এমন মানুষ থাকেন, অনেক বন্ধু থাকেন, যাদের দেখে আমাদের মনে হয় যে এনারা খুব কঠোর, এনাদের কথা খুব কটু। আজ আমি আপনাকে এমন এক কিন্তু গল্প বেশিরভাগ শোনাবো এমন যা মানুষের আমার নন্দ বাবা আমাকে মনটা যদি শুনিয়েছিলেন বুঝতে পারেন, যখন আমি ছোট তাহলে ছিলাম। দেখবেন তাতে কোনো মালিন্য নেই। কাহিনী এনাদের মন একজন অত্যন্ত সাধু পবিত্র আর একজন হয়। বিছের। যদি আপনার জীবনেও এমন কোনো ব্যক্তি একবার এক থেকে থাকে, সাধু নদীর এমন পাড়ে বন্ধু স্নান থাকে, করছিলেন। তাহলে তাদের আগলে রাখুন। উনি আর দেখলেন আমার যে সাথে জলের ভালোবেসে প্রবাহে বলুন, একটা রাধা, বিছে ভেসে রাধা। যাচ্ছে। তার প্রাণ বাঁচানোর জন্য যতক্ষণ উনি আমরা এই তাকে সংসারে তুলে জীবিত, নদীর ততক্ষণ পাড়ে আমাদের রাখার সাথে চেষ্টা সবকিছু করলেন। থাকে। কিন্তু যেই সেই আমাদের বিছেকে ধন, উনি হাতে সুখ তুললেন, স্বাচ্ছন্দ্য,
হয়তো আমাদের সেই মিত্রগণ বিছে ওনাকে কামড়ে দিল। আমাদের পরিবার, এই সমাজ, সাধু এই আবার সবকিছু আমাদের চেষ্টা সাথে করলেন। থাকে।
যেদিন সেই আমরা এই বিছেকে সংসারকে হাতে ত্যাগ নেওয়াতে করব, সে আবার তাকে এদের কামড়ে মধ্যে দেবে। কেউ আমাদের সাথে যাবে আরো না। একবার চেষ্টা না করাতে ধন, না ওনার স্বাচ্ছন্দ্য, শিষ্য নাকি না জিজ্ঞেস সম্পত্তি। করলো, এই সকল মানুষ, এই এই আপনি সমাজ, কি এরা করছেন, শুধুমাত্রই শ্মশান পর্যন্ত এসব কি আমাদের সাথে হচ্ছে? থাকতে পারবে। আপনি তারই প্রাণ বাঁচানোর তারপরে চেষ্টা করছেন যদি যে আমাদের আপনাকে সাথে কামড়ে কিছু যেতে দিচ্ছে। পারে তাহলে তা শুধুই আমাদের গুরুদেব ধর্ম। উত্তর দিলেন, আর যে এই বিছে সংসারে হয়েই আমরা নিজের নিজেদের কর্ম যে সুনাম করছে। রেখে যাই, নিজের সেটা সম্ভব প্রবৃত্তি। শুধুমাত্র কর্মের দ্বারা। নিজের সেই ব্যবহার জন্য বদলাচ্ছে সংসারে না। যতদিন পর্যন্ত তাহলে আমি জীবিত সাধু আছেন, হয়ে যদি তা কিছু কেন অর্জন বদলাবো? করতে চান তাহলে এর ধর্ম অর্জন তাৎপর্য করুন। হলো সরল। ধর্মের বিষয়ে স্পষ্টতা যে অর্জন সংসারে করুন। কিছু মানুষ এবং আছেন কর্ম অর্জন যারা করুন। হয়তো খারাপ, এটাই দুষ্ট হবে প্রকৃতির। আপনার অতীত আর এবং হয়তো এটাই তারা হবে আপনার কখনোই ভবিষ্যৎ বদলাবেন না। এবং এটাই সকলকে প্রেরণা কখনোই প্রদান কোনো করবে। পরিবর্তন আসবে না। আসুন কিন্তু আমার তার সাথে মানে এই নয় ভালোবেসে যে আমরা বলুন, আমাদের কর্ম রাধা, করা ছেড়ে দিই। রাধা। আমরা আমাদের এই প্রচেষ্টা পরিবার ছেড়ে দেব। হলো আমাদের জীবনের আগে একটা না, আমাদের অমূল্য তো করতেই সম্পদ, হবে। কারণ অমূল্য এক ইতিহাস সাক্ষী আশ্রয় আছে যে এই যা এই চেষ্টা, সংসারে হয়তো কোথাও আপনি এই পাবেন না। সংসারের ধারাকেও বদলে দিতে পারে। তাই একে আগলে রাখুন। তাহলে পরিবার, আপনিও আসুন আর আমার সাথে সেই গাছ। ভালোবেসে বলুন, রাধা। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, মানুষ রাধা। জীবনে সেই সবসময় গাছ। শিখরে পৌঁছতে চায়, আসুন আমার সাথে অনেক ভালোবেসে উঁচুতে বলুন, উঠতে চায়, রাধা, আর তার জন্য রাধা। তারা কি না করে, অনেক সময় আমরা পরিকল্পনা জীবনে করে, অনেক মানুষকে এমন বলতে ষড়যন্ত্র শুনে করে, থাকি, প্রার্থনা করতে থাকে, আবার যে আমি কারোর কাছে অসফল সাহায্য হয়েছি চায়। কারণ কিন্তু এত কিছু করা সত্ত্বেও সময় অনেক ভালো সময় যাচ্ছিল মানুষ না। শিখরে পৌঁছতে পারে না। আমি এই জিনিসটা লাভ যদি করতে পৌঁছেও চাইছিলাম যায়, কিন্তু তাও করতে খুব পারলাম না, তাড়াতাড়ি নিচে কারণ নেমে আসে। আমার সময়টা ভালো কারণ যাচ্ছিল কি? না। আমি আমার জীবনে একটা ওই উদাহরণ মহান দিয়ে বোঝানো কাজটা যায়। করতে চাইছিলাম কিন্তু করতে এই হলো পারলাম না। ময়ূর পেখম, আর কেন? এই হলো পাথর। কারণ যদি আমার এই পেখমকে সময়টা হাওয়ায় ভালো ছুড়ে দিই, যাচ্ছিল তবে না। কিন্তু যে মুহূর্তে ভালো ও সময় আমার উঠতে থাকে। জীবনে আসবে, কিন্তু এই আমি পাথর সব কিছু প্রাপ্ত করব। অতি শীঘ্রই মাটিতে নেমে আসে। এর কারণ কি? এমন প্রায় প্রত্যেকেই বলেন। এই পাথর হলো ভারী, আসুন একটা আর কথা এই বোঝা শিক্ষাই যাক। আমাদের গ্রহণ করতে হবে। একজন মালিকে দেখুন, সে ঠিক প্রত্যেক এইভাবেই দিন যদি গাছের আমাদের সেবা মন করে, তাকে জল দ্বন্দ্ব দেয়, আর তার অহংকার যত্ন দ্বারা আত্তি করে। পরিপূর্ণ হয়ে থাকে, কেন? তাহলে তা কখনোই শিখরে প্রত্যেক দিন পৌঁছবে সেই না। গাছ ফল দেয় পৌঁছে না। গেলেও খুব শীঘ্রই সঠিক মাটিতে সময়ে নেমে এলে আসবে। তবেই সেই গাছ ফল তাই দেয়। এই কিন্তু মনকে হালকা প্রত্যেক করতে দিন শেখো। মালি তার সেবা করে, অহংকারকে, তাকে এই যত্ন হিংসাকে করে। ত্যাগ করুন। তারপর শুধুমাত্র উঁচুতে তখন উড়ে তো করে না দেখুন যখন সেই গাছ ফল কত দিতে সক্ষম। উঁচুতে উড়তে পারবেন আপনি। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে, আসুন আমার তাহলে সাথে হয়তো সেই গাছ ভালোবেসে ফল বলুন, দিতেই পারবে না। রাধা, রাধা। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। মানুষ এক অত্যন্ত যখন সময় বিচিত্র আমাদের প্রাণী। জন্য অপেক্ষা করে না, তখন পরিকল্পনা আপনি করে, সময়ের জন্য কেন ষড়যন্ত্র অপেক্ষা করে, করছেন? প্রচেষ্টা করে, কাউকে পরাজিত ভালো করার সময়ের জন্য চেষ্টাও অপেক্ষা করে। করবেন না। সাপকে ভালো একটা এবং দড়ি শুভ মনে করে কর্ম হাতে দ্বারা চেপে ধরার ভালো চেষ্টা করে। সময়কে নিজের কাছে কিন্তু টেনে একটা আনুন। কথা বুঝতেই পারে না, নিরন্তর কর্ম করুন, সময়ের এই সাপ পরিশ্রম করতে থাকুন। এটা শুভ হাতে চেপে সময় ধরাই যায় না। আপনা থেকেই আপনার কাছে আসবে। আর আপনি যা করবেন তা আসুন আবার আমার ফিরে সাথে আসবে আপনারই ভালোবেসে সামনে। বলুন, রাধা, রাধা। দেখুন, এতে কিছুই যায় আসে না যে আপনি কুম্ভকারের পুত্র। একে বালি নাকি বলুন, কৃষ্ণের মাটি পুত্র। বলুন বা ধুলো বলুন, যদি আপনি অনুচিত কর্ম করেন, তাহলে আপনার এই দিয়ে সাথেও কত কিছু অনুচিতই করা হবে। সম্ভব। অশুভ কর্ম করলে এ দিয়ে আপনি আপনার নিজের সাথেও বাসস্থান অশুভই হবে। নির্মাণ করতে পারেন, প্রাচীর করে কুরু তুলতে বংশ। পারেন, অট্টালিকা নির্মাণ করতে অত্যন্ত পারেন। মহান বংশ ছিল এই কুরু কিন্তু বংশ। যদি এই কি বালিকে হলো আপনি তার সাথে? মুষ্টিবদ্ধ করে রাখতে একটা চান, গোটা বংশ বয়ে গেল। কারণ তাহলে তা হাত থেকে ফসকে যাবে। ওনাদের উদ্দেশ্য অশুভ ছিল। আপনি কখনোই একে মুষ্টিবদ্ধ অন্যদিকে করতে 5 জন পারবেন না। বনবাসী পাণ্ডব মহাভারত এরকমই বিজয়ী হয় হলেন। আমাদের জীবন, আর কারণ এরকমই হয় সময়। তাদের উদ্দেশ্য শুভ ছিল। এই তাই মুষ্টিবদ্ধ মনে করা রাখবেন, বালির মতো। শুভ অগ্নি প্রজ্বলিত করবেন, শুভ তাপ সময়কে আমরা সঞ্চার বাধা হবে। দিতে পারবো না। অশুভ অগ্নি প্রজ্বলিত আটকেও করবেন, রাখতে পারবো না। নরকেই জ্বলতে হবে। এ হলো প্রবাহমান। জন্ম থেকে তাহলে মৃত্যু আসুন পর্যন্ত আর এই আমার যে সাথে সময়, তা ভালোবেসে খুবই বলুন, সীমিত। আর এই রাধা, সময় রাধা। আমরা যেটাই করি তার দ্বারাই আমাদের মূল্য মানুষ জীবনে নির্ধারিত হয়। সবসময় সুখ পেতে আর এই চায়। সংসার থেকে কিন্তু এই চলে সুখ, যাওয়ার এটা পরেও আসলে কি? এই সংসার এই এই সব সুখের কর্মের আসল জন্যই রূপ কি? আমাদের মনে রাখে। আমি বলি, তাই যদি আপনি সুখের এটা আসলে ভাবেন যে দুটি আজ যে রূপ কর্ম হয়। করার ছিল আমি না হয় বাহ্যিক কাল সুখ, করে নেব, কাল আত্মিক আমার সুখ। লক্ষ্যে পৌঁছানোর কথা আর ছিল, এটা ঠিক আমি তেমনই পরশু হয় পৌঁছাবো। যেরকম না। আমাদের শরীরের সাথে জড়িত ছায়া এই সময় আর আমাদের খুব মূল্যবান, শরীরের একে মধ্যে নষ্ট করবেন বসবাসকারী না। আত্মার। যদি এই ছায়ার কথা সময়কে ভেবে দেখেন, তাহলে বুঝতে সদ্ব্যবহার পারবেন করুন। আমাদের মহান সবার হবার সময় পথে ভোরবেলা অগ্রসর হন। এই ছায়া অনেক বড় হয়ে যায়। যখন এই সূর্য একে যদি মাথার উপরে মুষ্টিবদ্ধ চলে করে আসে, রাখার তার তাপ চেষ্টা বেড়ে যায়। করেন, তখন এই এই ছায়া সময় ছোট থেমে হয়ে থাকবে যায়। না। আর যেই অন্ধকার নেমে আসে, আসুন এই আমার ছায়া সাথে আপনার সঙ্গ ত্যাগ ভালোবেসে করে। বলুন,
রাধা এরকমই হয় রাধা। বাহ্যিক সুখ। আমাদের মনে যখন আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা। এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না, সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে। এরকমই হয় আত্মিক সুখ আমার মহাদেবের কাছে। আর ওনাকে প্রশ্ন যা করলাম, সব সময় আমাদের সাথে থাকে। যে মহাদেব আত্মিক সুখ জীবনে কারো সেবা করে, আনন্দ পাওয়ার, আত্মিক সুখ কাউকে উৎসব সাহায্য পালনের, করে, আত্মিক প্রেম সুখ ভাগ করে নেবার, প্রেম বোধে, জীবনকে উপভোগ যা করে নেবার কখনো সর্বশ্রেষ্ঠ আমাদের সঙ্গ ত্যাগ সময় করে না। কোনটা? সেখানে বাহ্যিক সুখ যতক্ষণ আপনি মহাদেব সম্পন্ন হাসেন। কিছু মানুষ এবং সুবিধার সাথে আর উনি আছে, বললেন, এই বাহ্যিক সুখ আপনার সাথে জীবনে থাকবে। সম্পন্নতা উৎসব চলে পালনের গেলে, সবথেকে মানুষজন শ্রেষ্ঠ চলে দিন গেলে, হলো সুখ সুবিধা মৃত্যুর চলে গেলে, ঠিক আগে বাহ্যিক দিনটা। সুখও চলে যায়। প্রেম ভাগ করে নেবার, তাহলে এই সবথেকে আত্মিক শ্রেষ্ঠ সুখ মুহূর্ত হলো খুঁজে নিন মৃত্যুর এবং সেই ঠিক সুখের আগের সাথেই মুহূর্ত। বলুন, রাধা রাধা। জীবনকে উপভোগ করে নেওয়ার আপনি কখনো সর্বশ্রেষ্ঠ কোনো প্রহর সাধারণ হলো পাখি দেখেছেন? মৃত্যু। যেমন বাবুই। এক প্রহর সে পূর্বে। কি করে? সে কোনো গাছের ডালে নিজের বাসা আমি বানায়। বললাম, কিন্তু মহাদেব, এবার সেইখানে মৃত্যু বাসা তো বানানো অনিশ্চিত। আমরা সহজ জানিও না ব্যাপার, কবে আমাদের কারণ মৃত্যু হবে। সামগ্রী আশেপাশেই পাওয়া যায়। মহাদেব আবার হাসলেন। কিন্তু সমস্যা উনি হলো বললেন যে যদি আমরা এভাবে আক্রমণ। জীবন কাটাই, যে আমরা জীবনের কোনো প্রত্যেক সাপ দিন, বা অন্য কোনো প্রত্যেক পশু মুহূর্ত, ওর প্রত্যেক বাসাতে গ্রহ ওর শেষ সন্তানদের বলে উপর মনে না করি, আক্রমণ করে বসে, তাহলে এই আমাদের ভয়ে তার সব সময় সমস্ত থাকে। জীবন আর এটা আনন্দের সব সাথে থেকে কঠিন অতিবাহিত ব্যাপার হবে। এদের জন্য। কি বলেন? নিজের বাসা